স্যার র্যাম ফুল হয়ে গেল ছিল স্যার মনে হয়। না না, র্যাম ফুল হবে কেন, জাস্ট ভিডিও রেকর্ড হচ্ছিল। ও 16 জিবি র্যাম এত এত তাড়াতাড়ি ফুল হয়? দেন হচ্ছে আইডেন্টিফায়ার, বলেন তো হোয়াট ইজ ইট? So it tells you what kind of variable it is. নো, it is whatever operation sir or না, এই যে যত সব characteristic দিন of it. আপনাদের আপনাদের বেসিক কনসেপ্টই আবার সব নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইট রেফার্স টু দ্য মিনিংফুল ভ্যারিয়েবল, অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ এ ভ্যারিয়েবল। So MEANING sir. সো লাইক আমরা যদি বলি অনলি ভ্যারিয়েবল, সো ইট লাইক এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জি এনিথিং এলস। অ্যান্ড আমি যদি বলি যে আমাদের হচ্ছে একটা আইডেন্টিফায়ার, সো তখন ব্যাপারটা এরকম যে আমি বললাম যে আমার নাম ওয়ান হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো তাহলে এখানে নাম ওয়ানে কিন্তু কি এই এই আপনি কিন্তু দেখলে বুঝবেন যে আপনাকে কিন্তু এখানে হচ্ছে আপনাকে নাম্বার আপনাকে স্টোর করতে হবে। আমি তো বলি ইউজার নেম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, সো আপনি কিন্তু বুঝবেন যে না ঠিক আছে তাহলে আপনাকে এখানে হচ্ছে একটা নেম আপনাকে এখানে স্টোর করতে হবে। আমি যদি বলি যে আমার এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো আপনি ড্যাম শিওর যে আপনি এখানে এজ স্টোর করতে হবে, রাইট? Yes sir. সো সো দেখেন এখানে এক্স ওয়াই জিও হচ্ছে ভ্যারিয়েবল, আবার নাম ওয়ান, ইউজার নেম, এজ, আপনার এগুলো সব কিন্তু ভ্যারিয়েবল, কিন্তু একটা Different হচ্ছে different. আপনার একটা হচ্ছে মিনিংলেস আর একটা হচ্ছে মিনিংফুল। সো মিনিংফুল যেগুলো ভ্যারিয়েবল আমরা সেগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার বলি। এই হচ্ছে আমাদের সিম্পল কনসেপ্ট, এছাড়া কিছু না। Sir meaningful মানে sir? মিনিংফুল লাইক আমি যদি বলি যে এক্স ইকুয়াল টু ফাইভ, Meaningful. না, এখন আমি যদি বলি নাম ওয়ান ইকুয়াল টু ফাইভ, তাহলে নাম ওয়ান হচ্ছে মিনিংফুল স্যার। এখন দেখেন আমি এখান থেকে ফাইভ সরাই দিলাম এখান থেকে, এটা এখন যদি বলি এক্স এর মধ্যে আমি কি টাইপের ভ্যালু স্টোর করবো, আপনি কি শিওর করে বলতে পারবেন? না। কারণ এখন এখানে এক্সে কিন্তু আমি ভ্যালুও রাখতে পারি, মানে আই মিন নাম্বারও রাখতে পারি, স্ট্রিংও রাখতে পারি, রাইট? কিন্তু নাম ওয়ান দেখে কিন্তু আপনি শিওরলি বলতে পারবেন যে না, সো এখানে আমরা কি কোনো নাম্বার স্টোর করব। আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল টু লাইক আতিফ, ওয়াই ইজ ইকুয়াল টু আতিফ, অ্যান্ড এখানে বললাম ইউজার নেম ইজ ইকুয়াল টু আতিফ, সো তাহলে এখানে কিন্তু এখন আমি এখান থেকে নেমগুলো আমি মুছে দিলাম। সো তাহলে এখন ওয়াই দেখে কিন্তু আপনি বলতে পারবেন না যে ওয়াইয়ের মধ্যে আমার কোনো একটা নেম স্টোর করছিলাম, রাইট? কিন্তু ইউজার নেম দেখে কিন্তু আপনি বলতে পারবেন যে না আমাদের এইখানে কিন্তু আমরা নেম ও স্টোর করছিলাম। সো দিস তাহলে ইজ কল্ড ইউজার নেম হলো আইডেন্টিফায়ার, ইউজার নেম হচ্ছে আইডেন্টিফায়ার। the main idea of which হ্যাঁ, the আর variable ওয়াই is. হচ্ছে জাস্ট আ সিম্পল ভ্যারিয়েবল। I see. ওকে, সো মানে sir y holds the data as a container sir, but then identifier identifies what's in the container, ইয়েস, the purpose. ইয়েস। সো নাও নেক্সট টপিক আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সো হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট? I don't recall. ওকে, সো আমি যদি বলি এক্স ইকুয়াল টু ফাইভ, সো তাহলে এখানে মেইন থিম কি? ফাইভ ইজ অ্যাসাইনড ইনটু এক্স, রাইট? Yes. আমি যদি বলি y is equal to আতিফ, so string আতিফ is assigned into y, right? Yes So sir. this is called assign statement. Even আমাদের এই assign statement কিন্তু আপনার যে কোনো আপনার অপারেশন হতে পারে, ইকুয়েশন হতে পারে। লাইক আমি যদি বলি লাইক কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, সো তাহলে কাউন্ট প্লাস ওয়ান ইজ অ্যাসাইন ইন্টু কাউন্ট। ক্লিয়ার? Sure, pseudocode আমরা কি ইকুয়াল দিয়ে ডিনোট করি? আসতেছে, আমি যখন যাই না ওখানে আসতেছে। Oh. আমি যদি বলি সাম ইজ ইকুয়াল টু, না নট সাম, টোটাল, টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, সো টোটাল প্লাস নাম্বার ইজ অ্যাসাইন ইন্টু টোটাল। Sir, total is a identifier? ইয়েস, অবভিয়াসলি টোটাল ইজ অ্যান Sir, আইডেন্টিফায়ার। so we don't need to quotate the হুইচ ওয়ান? no দিস ওয়ান? like মানে total নো নো, equal এগুলো তো করে। ভ্যারিয়েবল, এগুলো তো ভ্যারিয়েবল, আমরা এগুলো এখানে আচ্ছা কোটেশন দিব। স্ট্রিং যে ভ্যালু জাস্ট সেখানে আমরা কোটেশন দেব। আচ্ছা স্যার। এখন এইগুলোকে যখন আমরা সুডো করে লিখবো তখন কি হবে, জাস্ট এইখানে লেফট অ্যারো সাইন হবে, ইকুয়াল সাইনের জায়গায় কি হবে, লেফট অ্যারো সাইন। স্যার এরও কত বড় হবে স্যার? আপনার ইচ্ছা, আপনি চাইলে একদম এখান থেকে টান দিয়ে ওই একদম পুরো আপনার কপি থেকে বের করে দিন, তাও কোনো সমস্যা নেই। মার্জিনের পরে গেলে তো মার্কস কেটে। তা তো অবশ্যই দিবে। সো মডেল রাখেন, জাস্ট আমরা এটুকু রাখলে হচ্ছে। সো দিস ইজ কল্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ক্লিয়ার?
So main concept key assignment statement assigns the Assignment is actually assigned a value into a variable. Clear? assigns a value into a variable. Yes, assigns a value into a variable. Example দেখাবেন স্যার? এই যে এখানে তো আছে তো এক্সাম্পল, এই যে দেখেন এগুলোই তো x equal to 5 Count y equal equal to to, হ্যাঁ এগুলো তো এক্সাম্পল। আচ্ছা। ক্লিয়ার? Yes sir. ওকে, so now output function. So আচ্ছা, আমরা হচ্ছে ডিফারেন্ট একটা ট্যাব নিয়ে নিই ফর প্র্যাকটিক্যাল পারপাস। সো পাইথনে তো হচ্ছে আমরা প্রিন্ট লিখি, আউটপুট Yes, sir. ফাংশনটা পাইথনে আমরা কি লিখি? প্রিন্ট লিখি। Print. সো প্রিন্ট আমি সামথিং বলে দিলাম লাইক হ্যালো দ্য লামিস। সো রান করলে আমাকে এখানে আউটপুট দিবে লামিস। সো এখন এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি, জাস্ট প্রিন্টের জায়গায় লিখবো আউটপুট, অ্যান্ড এখানে কোনো ব্র্যাকেট থাকবে না, উইথাউট ব্র্যাকেট প্রিন্টের মধ্যে আমাদের কন্টেন্ট সেমই থাকবে, কোনো এরর লাগবে না, নাথিং, ডাইরেক্ট। ডিরেক্ট। দিস ইজ আচ্ছা। দ্য অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি এখানে And sir, if we output a variable, then আসতেছি। তাহলে আচ্ছা, sir. এখন ধরেন আমি এখানে একটা বললাম যে লাইক আমি বললাম যে আমার এজ হচ্ছে 19, এজ বললাম 19, অ্যান্ড ইউজার নেম বললাম হচ্ছে আপনার লাইক আতিফ। দেন হচ্ছে আমি এই টেক্সটটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। আমার টেক্সট হচ্ছে আতিফ ইজ 19 years old। Yes sir. আতিফ ইজ 19 years old। সো এখন এই টেক্সটটা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে এখন হচ্ছে আমরা এখানে আউটপুটে কিভাবে লিখব? Sir, output quotation Atif is নো 19 years old. নো, কারণ এখানে দেখেন এই আতিফ কিন্তু হচ্ছে আপনার এই ভ্যারিয়েবলের মধ্যে আছে না, ইউজার নেমে। Sir, তাহলে তো এখানে ফার্স্টে output Say username, comma. হ্যাঁ ফার্স্টে হচ্ছে ইউজার নেম হুইচ কন্টেইনস দ্য নেম আতিফ, রাইট? third So comma দেখেন, তারপর তাহলে quotation. এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট একটা পার্ট। সো এই ডিফারেন্ট পার্টটা হচ্ছে আমরা এখানে কমা দিয়ে সেপারেট করব। দেন হচ্ছে ইজ আরেকটা পার্ট, এন্ড দেন হচ্ছে 19 হচ্ছে আমাদের কোথায় আছে? Age এর মধ্যে আছে। সো তাহলে ইজ হচ্ছে ডিফারেন্ট পার্ট, সো এখানে আবার as the identifier. ইজ লিখবো, দেন अगेन কমা, দেন হচ্ছে 19 আরেকটা ডিফারেন্ট পার্ট, সো এটাকে আমরা এজ। Sir? হুম, So is এর আগে একটা স্পেস হবে না? এমনি নেবে। কমা যদি আপনি দেন তাহলে আপনার ওই স্পেসটা এমনি আপনার বসে যাবে। আর যদি স্পেস না দিতে চাই তাহলে প্লাস দিবেন, আচ্ছা দেখাবো। দেন হচ্ছে কি হবে? ইয়ার্স ওল্ড। সো এটা আমরা এখানে এবার লিখে দেবো ইয়ার্স ওল্ড। বুঝতে পারছেন? yes sir. আসেন তাহলে আমরা এখন এটা এখানে করি। সো তাহলে এখানে আমরা বললাম যে এজ ইজ ইকুয়াল টু 19, দেন হচ্ছে ইউজার নেম ইজ ইকুয়াল টু আতিফ, অ্যান্ড দেন প্রিন্ট ফার্স্টে হচ্ছে আমাদের ইউজার নেম কমা, দেন ইজ কমা, দেন এজ কমা, দেন ইয়ার্স ওল্ড। নাও রান। সো দেখেন এখানে আপনার স্পেস কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে। আপনি যদি স্পেস না দিতে চান, সো জাস্ট এখানে যে আছে কমা, কমার জায়গায় কি দিবেন? প্লাস। কমার জায়গায় কি হবে? প্লাস দিতে হবে। রান করেন। কি হচ্ছে? ও প্লাস হচ্ছে আপনার এই দেখেন আমার এখানে হচ্ছে এই ইন্টিজার, এখানে স্ট্রিং। সো ইন্টিজার স্ট্রিং হচ্ছে আপনার এই একসাথে আপনার কনক্যাটিনেট করা যায়, মানে হচ্ছে আপনার একসাথে এটা মিক্স আপ যাবে না। যদি আমরা এখানে এজ স্ট্রিং বানাতাম তাহলে হতো স্যার মনে হয়। হ্যাঁ, যদি আমরা এখানে এজটাকে স্ট্রিং করতাম তাহলে হতো। সো আমরা স্ট্রিং করে দিলাম, নো প্রবলেম। str ইয়েস, oh no no জাস্ট 19 কোটেশন দিয়ে দেবো, দেন তাহলে আপনার কি হচ্ছে? স্ট্রিং হয়ে যাবে। নাও রান করেন। সো লেটস সি আতিফ ইজ 19 ইয়ার্স ওল্ড। আচ্ছা বুঝতে পারছেন? হুম Sir, space নেই। হ্যাঁ নেই মানে তো, প্লাস দিছি সেটা যে, দেখা যাচ্ছে প্লাস দিছি তাই স্পেস নাই। কমা দেন তাহলে স্পেস থাকবে। ইউজ কমা ফর স্পেস। সেখানে কনসেপ্টটা দেখেন, কনসেপ্টটা হচ্ছে কি
আমি জাস্ট প্রিন্ট ফাংশন ইউজ করলাম, দেখেন। সো এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট, এগুলো বুঝতে হবে। আমি এখানে Yes. দিলাম যে আন্নাফি, দেন হচ্ছে আমি দিলাম কমা, দেন আমি এখানে কোনো স্পেস দিলাম না, জাস্ট কমার পরে আমি আবার দিলাম কোটেশন দিয়ে বললাম আতিফ। নাও আমি রান করলাম, সো ইট সেজ আন্নাফি আতিফ, মানে একদম ক্লিয়ার একটা নেম উইথ এ স্পেস। সো এখন আমি যদি এখানে কমা না দিয়ে প্লাস দিই, তাহলে এখানে যেটা হবে যে আপনার এই স্ট্রিং হচ্ছে আপনার জাস্ট একসাথে মিক্স আপ হয়ে যাবে, পাশাপাশি বসে যাবে। রান করি, Yes, সো sir. লেটস সে ইটস আন্নাফি আতিফ উইথআউট স্পেস। Yes, sir. বুঝতে পারছেন? Yes, sir. লামিজ ক্লিয়ার? Yep. Sure. আতিফ ক্লিয়ার? Yep, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের আউটপুট ফাংশন গেল। নাও ইনপুট ফাংশন। তো ফার্স্ট অফ অল আমাদের ইনপুট ফাংশনের তিনটা ভ্যারিয়েশন আছে। সো ফার্স্ট ভ্যারিয়েশন only input function, second variation input function with data types, not data types, it's type, and third variation is input function with data type and prompt. What is prompt? So Sir, output. output. A message. A message. Yes. Okay. So এইটা হচ্ছে আমরা জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, তাহলে আপনার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমি জাস্ট সিম্পলি বললাম লাইক ইউজার নেম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, আমি এখানে জাস্ট লিখলাম ইনপুট। কি লিখলাম? Input, তাহলে ইনপুট নেবে। ইউজার নেম জাস্ট লিখি এক্স ইনপুট। আমি এটাকে রান করি। আচ্ছা, শুধু ইনপুট নিয়ে তো লাভ নেই, আমরা এটাকে প্রিন্টও করি। সো প্রিন্ট এক্স, নাও রান ইট। সো এই যে আমাকে বলছে একটা ভ্যালু ইনপুট দিতে, সো দিলাম 6 এন্ড ইট গিভস আউটপুট 6। এইবার আমি যদি বলি y is equal to input, দেখেন জাস্ট করে দেখেন পরে এমনি বুঝতে পারবেন। এখানে দিলাম x plus y, প্রিন্টের মধ্যে কি দিলাম x plus y। সো x আর y তে আমরা যে ভ্যালু ইনপুট দেব, দেন সেটা কি এখানে আমাদের অ্যাডিশন হয়ে যাবে, রাইট? হ্যাঁ। সো রান করি। সো আমি দিলাম হচ্ছে 5, দেন দিলাম 2, বাট ইট সেজ 52। সো ইন পাইথন input function by default takes always string value. Answer. যাক, এখন সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে কোশ্চেনে যদি আপনাকে মেনশন করে দেয় যে আপনাকে টাইপ মেনশন করতে হবে, আমরা তখন টাইপ মেনশন করব। যদি কোশ্চেনে ডিক্লেয়ার, হ্যাঁ ওটা আসতেছে, এন্ড কোশ্চেন যদি আমাকে মেনশন করতে না বলে মেনশন করব না। যাই হোক, তাহলে আমাদের ফ্যাক্টর হচ্ছে যে এইভাবে যদি আমরা ইউজ করি, আই মিন যদি অনলি ইনপুট ফাংশন থাকে, তখন হচ্ছে আমরা শুরু করে লিখব জাস্ট ইনপুট, দেন এখানে ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম। ক্লিয়ার? মানে স্যার যদি আমরা এরকম জাস্ট এই ইনপুট ফাংশন ইউজ করি উইথ ভ্যারিয়েবল, নো টাইপ, নো প্রম্পট মেসেজ, তখন এইটাকে এই যে এই স্টেটমেন্টটা হচ্ছে আমরা শুরু করে লিখব জাস্ট এইভাবে ইনপুট দেন ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম আপনার এক্স ওয়াই জেড যে কোনো কিছু হতে পারে, এনিথিং। ও কোনো কোটেশন কিছু লাগবে না, ইকুয়াল সাইন লাগবে না। কেন কোনো কোটেশন লাগে? মানে ইকুয়াল। লাইক এখানে কি লিখছি এক্স, ইনপুট এক্স, সো আমরা এখানেও কি লিখব ইনপুট এক্স, না কোনো ইকুয়াল কিছু লাগবে না, ইনপুট এক্স। আচ্ছা, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ইনপুট দেন ভ্যারিয়েবল নেম। এখন আসে ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। সো তাহলে এই যে আমাদের এখন আমরা যেটা করব যে এই ইনপুট ফাংশনটাকে হচ্ছে আমরা এখন একটা ইন্টিজার ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিব। সো এটাকে সেম কাজ করব। তাহলে আমরা কিন্তু এখন এখানে মেনশন করলাম যে x হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, y ও হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। এবার আমি এটাকে রান করলাম, আমি এখানে ইনপুট দিলাম 6 এন্ড দেন 3, সো ইট গিভস দ্য আউটপুট 9। সো এখানে কিন্তু কি হয়েছে, আমাদের অ্যাডিশন হয়েছে, রাইট? ইয়েস স্যার। সো এই টাইপের ভ্যালু মানে এই যে এই টাইপের স্টেটমেন্ট যে আপনার এই যে ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ, এই যে ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ, সো এই টাইপের যখন আমরা কোনো কোড লিখবো শুরু করে, তখন আমরা ফার্স্টে কি লিখবো ডিক্লেয়ার, দেন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেমটা থাকবে, দেন একটা হবে কোলন, দেন হচ্ছে আমরা ডেটা টাইপটা এখানে লিখে দেব। ফর এক্সাম্পল ওই যে আমরা এখানে কি দিয়েছিলাম যে আমাদের দেন হচ্ছে আগে না, দেন হচ্ছে আমাদের এখানে ইনপুট ভ্যারিয়েবল নেম, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমি যদি এই যে আমি যদি এখন এইটা লিখি, তাহলে ফার্স্টে আমি এটাকে জাস্ট কপি করি, ডিক্লেয়ার x, সো ডিক্লেয়ার x, ভ্যারিয়েবল নেম হচ্ছে x,
and data type is integer Integer. and input x. X. Clear? Then sir, output আউটপুট পরে X. আসতেছি এবার এবার আসেন ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ অ্যান্ড প্রম্পট। সো প্রম্পট তো জানি যে লাইক আমি এই যে ইনপুটের মধ্যে একটা এটা প্রম্পট দিয়ে লিখতে হবে দিলাম স্যার। হ্যাঁ। লাইক এন্টার এক্স অ্যান্ড দেন এখানে আমি আগে কোটেশন দিয়ে বলে দিলাম এন্টার ওয়াই। সো নাও রান। সো বলছে এন্টার এক্স, সো দিলাম 6 দেন 8, সো ইট সেজ 14। সো এই প্রম্পট যদি এই আপনাকে যদি কোয়েশ্চেনে যদি বলে যে আপনাকে প্রম্পট ইউজ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট আপনাকে ইউজ করতে হবে, সো তখন হচ্ছে আপনি কি করবেন, আমরা প্রম্পট ইউজ করব। কোথায় গেল? সো তাহলে এই প্রম্পট ইউজ করব কোথায়? এই ডিক্লেয়ার আর অ্যান্ড ইনপুটের মিডলে আমরা প্রম্পট মেসেজ ইউজ করব। সো এই যে এই ডিক্লেয়ারের পরে হচ্ছে আমরা এখানে দেব আউটপুট অ্যান্ড এখানে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট যে মেসেজ সেই মেসেজটা এখানে হবে। লাইক তাহলে আমাদের এখানে কি ছিল? আউটপুট এন্টার এক্স। হ্যাঁ, তাহলে এইখানে প্রম্পট মেসেজটা আমাদের কোটেশনের মধ্যে হবে। এটা ক্লিয়ার? Yes sir. রামিজ ক্লিয়ার? Yes, sir. আতিফ ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ইনপুট ফাংশনে সরি আউটপুট কাজ, হ্যাঁ ইনপুট ফাংশনের কাজ শেষ। নাও হচ্ছে আমরা যাব আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের হচ্ছে আমাদের আরও দুইটা ডিফারেন্ট নেম আছে। বলেন তো কি কি, কে বলতে পারবে? Sir, can you repeat the question? কন্ডিশনাল স্টেটমেন্টের আমাদের আরও দুইটা ডিফারেন্ট নেম আছে। Sir, if then else. ওটা তো Sir. টাইপস, ওটা Iteration. না, ইটারেশন হচ্ছে লুপ। কন্ডিশনকে আমরা বলতে পারি সিলেকশন স্টেটমেন্ট, আবার বলতে পারি ডিসিশন মেকিং স্টেটমেন্ট। মনে পড়ছে? Yes. কন্ডিশনকে আমরা বলতে পারি সিলেকশন স্টেটমেন্ট অর ডিসিশন মেকিং স্টেটমেন্ট। মানে তাহলে এইটা দিয়ে আমরা কি করব? ডিসিশন If, elif. সো আমাদের এখানে হচ্ছে টোটাল ইফ আছে, দেন হচ্ছে ইফ এলস আছে, দেন এলস ইফ আছে, and then nested if আছে, and then case আছে। এই টোটাল 5টা স্টেটমেন্ট। সো আসেন আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। ফার্স্টে আসেন আমরা ইফ দিয়ে দেখি। লাইক আমরা এজ দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ইনপুট নেব। সো ইন্টিজার ইনপুট অ্যান্ড একটা প্রম্পট মেসেজ দিয়ে দেই এন্টার ইউর এজ। এবার হচ্ছে আমি জাস্ট সিম্পলি আমি একটা সিঙ্গেল কন্ডিশন চেক করব। ইফ এজ এজ গ্রেটার দেন 100 যদি হয়, সো দেন আমরা প্রিন্ট করব ইউ আর টু ওল্ড, ইউ আর টু ওল্ড। ওকে, কাজ শেষ। জাস্ট আমি এখানে কি করব, যে জাস্ট আমি একটা কন্ডিশন চেক করব। নো ম্যাটার যে কন্ডিশন ম্যাচ না করলে কি হবে, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি জাস্ট কন্ডিশন চেক করব, যদি কন্ডিশন ম্যাচ করে দেন সামথিং একটা কিছু হবে, আর নাহলে হবে না। ব্যাস, কাজ শেষ। এখানে শুধু if আছে। সো রান করলাম, সেন্টার ইউ এজ, সো আমি দিলাম হচ্ছে 200, সো ইট সেজ ইউ আর টু ওল্ড। আমি এগেইন রান করলাম, আমি এবারটা দিলাম 65, সো কন্ডিশন ম্যাচ হবে না, সো নো আউটপুট। সো আর আমরা যদি লিখতে চাই স্যার, আসতেছি সব আসতেছে। সো দিস ইজ কল্ড ইফ স্টেটমেন্ট। দিস ইজ কল্ড হোয়াট? ইফ স্টেটমেন্ট। এর এই ইফ স্টেটমেন্টটা যখন আমরা সুডো করে লিখব, তখন আমরা কিভাবে লিখব? ফার্স্ট হচ্ছে ইফ, দেন কন্ডিশন, দেন এটার এই ইফের আন্ডারে যে লিখবো দেন এই দেনের আন্ডারে যে হচ্ছে আমরা কোড স্টেটমেন্ট ভিতরে যা থাকবে তাই আমরা লিখে দেব। এক্সাম্পল স্যার দেখবেন। দিচ্ছি, এন্ড দেন আমরা এটা কি করব, আমরা এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দেব। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আসেন তাহলে এখানে দেখি, তাহলে এখানে কি আছে? ফার্স্টে আমাদের ইফ দিয়ে একটা কন্ডিশন, সো ইফ কন্ডিশন যা আছে অ্যাজ ইট ইজ সেম হবে। দেন হবে কি, আমরা এর আন্ডারে লিখবো দেন, এরপরে দেনের আন্ডারে কি হবে আমাদের এই যে এইটা। সো প্রিন্টের জায়গায় কি হবে? আউটপুট। প্রিন্টের জায়গায় হবে আউটপুট অ্যান্ড নো ব্র্যাকেট, অ্যান্ড দেন আমরা এটাকে একদম ফাইনালি ক্লোজ করে দেবো এন্ড ইফ দিয়ে। এই যে সেম স্ট্রাকচার, এই স্ট্রাকচার এখানে কন্ডিশন হচ্ছে আমাদের কি, কন্ডিশন হচ্ছে এইটা, এন্ড আমাদের এটা হচ্ছে কি আমাদের এই কোড স্টেটমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? প্যাকেজ আনসার any statement, code statement, package answer, output your tool. হ্যাঁ ঠিক আছে স্যার। লামিজ, আতিফ ক্লিয়ার? Yes, sir. সো ইফ স্টেটমেন্ট গেল।
এইবার আসেন, এরপর থেকে আমরা যেগুলো দেখবো সবগুলোর আমাদের এই শুরু করে স্ট্রাকচার সেমই, জাস্ট একটু এক্সট্রা কিছু অ্যাড হবে, সেটা আমরা দেখলে বুঝে যাবো। হ্যাঁ, ওকে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, সো এখন এখন আমি চাচ্ছি যে কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আমাদের ডিফারেন্ট একটা কিছু আমাদের শো করবে, তখন আমরা ইউজ করবো এলস, sir. অ্যান্ড দেন প্রিন্ট দিয়ে বলে দিব যে যদি ম্যাচ না করে, সো তাহলে বললাম যে your age is less than 100। সো রান করি, সো আমি দিলাম হচ্ছে 65, সো কন্ডিশন ম্যাচ করেনি, সো বলছি your age is less than 100। তাহলে এইটাকে মানে এই টাইপের স্টেটমেন্টকে যদি আমরা এখন শুরু করে লিখি তাহলে কি হবে দেখেন, জাস্ট আমি এখান থেকে কপি করব আর পেস্ট করব। এখানে ইফটা হবে কিসে, ইফ হবে ক্যাপিটালে, দেন এখানে কি হবে না, কোনো কোলন থাকবে না, দেন ইফের Output will. আন্ডারে যে লিখবো দেন, এন্ড এটাকে হচ্ছে আমরা দেনের আন্ডারে নিয়ে এখানে প্রিন্টের জায়গায় কি লিখবো, আউটপুট, Output এখানে and no remove the bracket, bracket. এন্ড দেন এই এই And এলস, if. এই এ না, এবার আছে এলস, এই এলস যাবে হচ্ছে ঠিক এই দেনের নিচে এইখানে, আর প্রিন্ট যাবে হচ্ছে আমাদের কোথায়, এলস এর আন্ডারে, আর এখানে সিম্পলি লিখবো এলস, সিম্পলি এলস, দেন প্রিন্টের জায়গায় আউটপুট, প্রিন্টের জায়গায় আউটপুট, এন্ড দেন নো ব্র্যাকেট। এইবার হচ্ছে আমরা লাস্টে যে এন্ডিভ দিয়ে শেষ করে দেবো। আচ্ছা, তো স্যার else হচ্ছে if এর ভিতরে স্যার। ইয়েস, অবশ্যই এর ভিতরে, কারণ এখানে আপনার এই কন্ডিশনটা ম্যাচ না করলে দেন হচ্ছে আপনার এলসটা কাজ করবে, সো তাহলে এখানে আপনার এলস কিন্তু মাস্ট বি আপনার ইফ এর সাথে কানেক্টেড। Sir, then and else need to be directly under. হুম হুম হুম। যদি একটু রাইট সাইড হয় বা লেফট সাইড তখন কি হবে স্যার? তাহলে ওটা আপনার মার্ক কাটতে পারে, মানে বলছেন মানে যদি এই যে এরকম যদি হয়, তাই তো হ্যাঁ। মার্ক কাটতে পারে, নট শিওর, কাটতে পারে, সো অ্যাকচুয়াল ফরম্যাটে লেখাটা বেটার। ক্লিয়ার? Yes sir. ওকে, তাহলে হচ্ছে আমাদের নেক্সট দেখবো আমরা আমরা এটাও দেখছি, আমরা ইফ এলসও দেখলাম, এবার দেখবো হচ্ছে এলস ইফ। আচ্ছা, এবার দেখেন আমরা হচ্ছে কিছু মাল্টিপল, হ্যাঁ তাহলে এটা বলেন, তাহলে এখানে আমরা এই এলস ইফ কিন্তু হচ্ছে আমরা মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য কিন্তু এটা আমরা অলওয়েজ ইউজ করি, অলওয়েজ। সো তাহলে আমরা এখানে ফার্স্টে চেক করলাম এজ যদি কি হয় গ্রেটার দেন 100 হয়, সো ইট সেজ ইউ আর টু ওল্ড। আমি এরপর বললাম ইফ এজ যদি গ্রেটার দেন কত বলবো, 20. না 20 50, সো কি বলবো যে you are almost close old age, and then আমরা এখানে চেক করব if, ও সরি এখানে হচ্ছে আমরা দেব else if, পাইথন আমরা লিখি elif, পাইথন আমরা কি লিখি elif, এখানে elif, দেন আমরা এখানে চেক করব if age greater than 20, so print you are adult, and আমরা আবার দিলাম elif age greater than 0, so print You're alive. you are in size of capsule, and then else দিলাম print you are not exist in the world। আচ্ছা, সো এবার হচ্ছে আমি এটাকে রান করি, সো আমি এখানে আমি এজ দিলাম হচ্ছে আপনার 0, সরি এজ 0 না, আমি দিলাম হচ্ছে 5, কি দিলাম 5. 5। সো এখানে একটা জিনিস থিঙ্ক করেন, 5টা কিন্তু কি আমাদের এজ গ্রেটার দ্যান 0, রাইট? হ্যাঁ। বাট এই কন্ডিশনের সাথে কিন্তু কি ম্যাচ করতেছে? No sir. করতেছে না। এই কন্ডিশনের সাথে তো ম্যাচ করতেছে না, করতেছে No. না, করতেছে না। ঠিক আছে, আমি এটাকে দিলাম এন্টার, সো বলতেছে কি ইউ আর ইন সাইজ অফ ক্যাপসুল, ওকে ফাইন। আমি এগেইন রান করি, এইবার যদি আমি এখানে দিলাম হচ্ছে 95, কে দিছি 95. দেখেন তাহলে এই 95 কিন্তু আমাদের এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে, Yes sir. এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে, Yes sir. এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে, Yes sir. আবার এটার সাথে মানে এটার সাথে ম্যাচ করতেছে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এই তিনটা কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে, রাইট? Yes sir. বাট আমি যদি এখন এখানে এন্টার প্রেস করি, জাস্ট একটা কন্ডিশন এখানে আউটপুট আসবে, সেটা হচ্ছে
এজ গ্রেটার দেন 50, ইউ আর অলমোস্ট ক্লোজ অফ দ্য ওল্ড এজ। কেন এটা হলো? Sir, because it looks at the limit, the highest limit, ইয়েস, sir, হ্যাঁ, maybe. এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এই এলসিফ যদি আমরা ইউজ করি তাহলে এই এলসিফের জন্য হচ্ছে আপনার লিমিটটা হচ্ছে সে আপনার এই অটোমেটিক্যালি চেক করে দেখে। যদি আপনি এখানে এলসিফ ইউজ না করে আপনি অনলি ইফ ইউজ করতেন তাহলে দেখেন কি হয়। সবগুলো আসতেছে। আমি অনলি ইফ দিলাম, দেন আমি এগেন রান করি, আমি এবার দিলাম 95, দেন হচ্ছে আপনার অল পসিবল আউটপুটগুলো চলে আসবে। Guys, else there, sir, এই জন্য, sir. Yes, so that's why we use else for checking multiple condition. Clear? Yes, sir. ওকে, সো এখন এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি তাহলে কি হবে দেখেন। সো এটাকে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। সো ইফ এর জায়গায় হবে ক্যাপিটাল ইফ, দেন Capital কন্ডিশন F. থাকবে নো কোলন, দেন ইফ এর আন্ডারে যে দেন প্রিন্ট যাবে হচ্ছে দেন এর আন্ডারে, দেন প্রিন্টের জায়গায় কি লিখবো আউটপুট, Output, bracket ইউজ করব। দেন এখানে লিখবো এলস ইফ একসাথে নো স্পেস, দেন এখানে কোলন থাকবে না, দেন এগেইন সেম ভাবে এটা আমরা লিখবো দেন, তারপরে এখানে এটাকে দেন আমাদের প্রিন্ট যাবে হচ্ছে দেন এর আন্ডারে, দেন প্রিন্টের জায়গায় লিখবো আউটপুট নো ব্র্যাকেট, দেন এখানে এগেইন এলস ইফ, দেন এখানে নো কোলন, দেন এলস ইফ এর আন্ডারে যে দেন প্রিন্টও যাবে হচ্ছে দেন এর আন্ডারে আউটপুটস, দেন এখানে নো ব্র্যাকেট, এগেইন এখানে এলস ইফ, দেন এখানে নো কোলন, এটা আমরা যে দিব দেন এটা আন্ডারে যে প্রিন্টের জায়গায় Output. আউটপুট দেন নো ব্র্যাকেট এন্ড দেন এলস। এবার এইটা কিন্তু আমরা নিব হচ্ছে দেন এর আন্ডারে যাবে এলস যাবে হচ্ছে দেন এর আন্ডারে নো কোলন, সো এলস প্রিন্টের জায়গায় আউটপুট এন্ড নো ব্র্যাকেট। এইবার ফাইনালি আমরা এটা কি করব ক্লোজ করে দেব End if. Yes. বুঝতে পারছেন সুডো কোড? Yes, sir. আতিফ বুঝতে পারছেন? স্যার এলস ইফ এর জন্য এন্ড ইফ লাগবে না? না, আপনার যেখানে ইফ স্টার্ট সেখানে আমরা এন্ড ইফ দিয়ে শেষ করব অলওয়েজ। ইয়েস স্যার। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমাদের নেস্টেড ইফ। সো হোয়াট ইজ নেস্টেড অ্যাকচুয়ালি, হোয়াট ডু ইউ মিন বাই নেস্টেড? Output দিন হবে না। Okay, So sir. if এর ভিতর if এর ভিতর if এর ভিতর if. গুড। বাট এরকম মানে ফ্যাক্টর হচ্ছে এরকম যে ধরেন যে আমরা হচ্ছে দুইটা জিনিস চেক করব, একটা হচ্ছে এজ দিলাম অ্যান্ড ধরেন যে আমরা হচ্ছে লাইক চেক করব হাইট চেক করব। সো লাইক আমরা এখানে আমারটা হাইট নিব ইনপুট, সো আমি এটা অবশ্যই ফ্লোটে নিব, ফ্লোটে ইনপুট নিব ফ্লোট, অ্যান্ড দেন এখানে ইনপুট অংশ নিলাম অ্যান্ড বললাম এন্টার ইয়োর হাইট, দেন হচ্ছে আমি এখানে চেক করবো ইফ এজ যদি দিলাম হচ্ছে গ্রেটার দেন 18 এজ গ্রেটার দেন 18 যদি হয়, অ্যান্ড দেন এই ইফের আন্ডারে যে আমরা আরেকটা কন্ডিশন চেক করব ইফ হাইট যদি আপনার গ্রেটার দেন 5.2 হয়, দেন হচ্ছে আমরা প্রিন্ট করব ইউ আর ভেরিফাইড, সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট অফ নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো আমি এখন সিম্পলি থিঙ্ক করেন, এই ফার্স্ট কন্ডিশন যদি আপনার ম্যাচ করে দেন কিন্তু সেকেন্ড কন্ডিশন আপনার কি করবে চেক করবে। So end if কোথায়, sir? আমি তো পাইথনে লিখতেছি, আমি তো এখন ইয়েতে যাইনি, আমি তো শুরু করে যাইনি এখনো। আচ্ছা কি বলতেছি, ফার্স্ট কন্ডিশন যদি ম্যাচ করে দেন হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। এখন সেকেন্ড কন্ডিশন যদি ম্যাচ করে তখন তো আপনাকে বলবে কি ইউ আর ভেরিফাইড। এখন সেকেন্ড কন্ডিশন যদি ম্যাচ না করে তখন আমরা কি বলবো, তখন তো আমি বললাম এলস, প্রিন্ট দিয়ে বললাম your height is Below standard. lower. Oh, No, but আচ্ছা। your height is lower. Just simply বলে দিলাম। এন্ড এবার ধরেন এই ইফের কন্ডিশনটাই যদি ম্যাচ না করে তখন তো আপনার এইটা তো চেকই করবে না, বাট তাও এখন এইটা যদি ম্যাচ না করে তখন হচ্ছে আমরা কি করবো, তখন হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু বলে দিলাম যে এলস your age is lower. So else এর নিচে যাবে না, sir? Else এলস ওই else, sir. হ্যাঁ ওই পাশে যাবে না, sir? Up and down same. না,
এই এইটা তো হচ্ছে আপনার এই ইফের জন্য, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের এই ইফের জন্য, আচ্ছা এইটাই। সো রান করি এবার। সো বলছে এন্টার ইউ এজ, সো আমি দিলাম হচ্ছে 25 অ্যান্ড হাইট দিলাম 4.2। সো ইট সেস ইউর হাইট ইজ লোয়ার। এবার হচ্ছে আমি একটা ভ্যালিড ভ্যালু দেবো দুইটাই। সো একটা দিলাম হচ্ছে আপনার 42 অ্যান্ড একটা দিলাম 5.9। সো ইট সেস ইউ আর ভেরিফাইড। বুঝতে পারছেন? ইয়েস স্যার দিস ইজ কল নেক্সট ইফ এস। সো এটা যদি আমরা লিখি শুরু করি তাহলে কি হবে? সেম থিং। দেখেন এটাকে কপি করলাম, এখানে ইফের জায়গায় হবে ক্যাপিটাল ইফ, দেন এখানে কন্ডিশন থাকবে নো কোলন, দেন আবার ওই কলম এখানে দেন, এরপরে এখানে এটা আন্ডারে কি দেবো? দেন। দেনের আন্ডারে যে হচ্ছে আমরা এই ইফটাকে আমরা আবার চেক করব, ইফ এন এ কোলন থাকবে না। এবার এইটার এই ইফের আন্ডারে যে এগেইন দেন, এবার এইটার আন্ডারে যে আমাদের প্রিন্ট ফাংশনটা যাবে। সো আউটপুট ইউ আর ভেরিফাইড। অ্যান্ড এই এলসটা যাবে হচ্ছে আমাদের এইটা, এই ইফের দেনের নিচে নিচে না, দেনের নিচে যাবে এটা, হ্যাঁ। দেনের নিচে যাবে এটা এলস। এখানে সরি কোনটা মুছে গেল, এলস এখানে প্রিন্টের জায়গায় আউটপুট নো ব্র্যাকেট। আর এইটা আসবে হচ্ছে আমাদের এই দেনের আর নিচে। So end it. ও হ্যাঁ ওয়েট হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ইফ আছে, Yes, আমার sir. এটাকে আমার এন্ড ইফ দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক একদম ইফের নিচে। সো এন্ড ইফ অ্যান্ড দেন এই যে আছে দেন, এইটার আন্ডারে যে লিখবো এলস, দেন প্রিন্টের জায়গায় আউটপুট, দেন নো ব্র্যাকেট অ্যান্ড দেন ফাইনালি এন্ড ইফ। ব্যাস শেষ। বুঝতে পারছেন আলামিন? Yes, sir. Nested if. আতিফ বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এখন এইটাকে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি, ডিফারেন্ট ওয়েতে করতে পারি। তাহলে এখন ওই ডিফারেন্ট ওয়েতে করতে গেলে হচ্ছে আমাদেরকে ডিফারেন্ট একটা জিনিস শিখতে হবে। ওই ডিফারেন্ট জিনিসটার নাম হচ্ছে আপনার বুলিয়ান অপারেটর। এটার নাম কি? বুলিয়ান Oh yeah. অপারেটর। সো বুলিয়ান অপারেটর হচ্ছে আমাদের থ্রি টাইপসের। একটা হচ্ছে আমাদের এন্ড অপারেশন, সেকেন্ড হচ্ছে অর অপারেশন, অ্যান্ড একটা হচ্ছে আমাদের নট অপারেশন। সো অ্যান্ড অপারেশন আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে কি আমাদের বোথ কন্ডিশনই আমার ম্যাচ করতে হবে। কোনো একটা কন্ডিশন ম্যাচ না যদি না করে তখনই কি কিন্তু আর কোনো টাস্ক আমরা করতে পারবো না। আর এই অর অপারেশন আমরা কেন ইউজ করি? যে কোনো একটা একটা হইলে কন্ডিশন ম্যাচ করলেই আমাদের অপারেশন সাকসেসফুল হয়ে যাবে। আর নট অপারেশন কেন ইউজ করি? আমরা যেই ইনপুটটা আমরা দিব সেটার অপোজিট, লাইক হচ্ছে মানে অপোজিট পজিশনটা বলবে। লাইক আমি যদি বলি যে আপনার এক্স ইকুয়াল টু ট্রু, দেন যদি বলি নট এক্স, তাহলে নট এক্স মানে হচ্ছে ফলস হয়ে যাবে এক্স এর ভ্যালুটা। এছাড়া কিছু না। আমরা দেখবো এগুলো আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। তো তাহলে এই টাস্কটাকে আমি এই বুলিয়ান অপারেটর দিয়ে করতে পারি কিভাবে? আমি এখানে কি বললাম যে ইফ এজ গ্রেটার দেন 18 অ্যান্ড দেখেন আমাদের এখানে কিন্তু এজ আর হাইট দুইটা কন্ডিশনে কিন্তু আমাদের মাস্ট লাগবে, দুইটা কন্ডিশনে কিন্তু মাস্ট লাগবে, এতে কোনো ভুল নাই। তাহলে এখানে আমরা কি করবো? এজ গ্রেটার দেন 18 অ্যান্ড এখানে কিন্তু অ্যান্ড সিম্বল ইউজ করার জন্য আপনাকে অ্যান্ড লিখতে হবে স্মল, অ্যান্ড হাইট গ্রেটার দেন 5.2। সে and capital থাকতে হবে না? শুরু করে লিখবো ক্যাপিটালে, বাট এটা তো হচ্ছে পাইথনে। ও সো এই দুইটা কন্ডিশনেই যদি ম্যাচ করে তখনই আমি কি বলবো? প্রিন্ট ইউ আর ভেরিফাইড। তো এগুলো আরো ইজি না স্যার? এরকমই তো, এগুলো তো কমপ্লেক্স হওয়ার কি আছে? So will they specify that we cannot use else or we cannot use and get? হ্যাঁ, ওরা কি স্পেসিফাই দেবে স্যার? ক্লু তো আপনাকে অবশ্যই দেবে, তাই না? আপনাকে তো ক্লু তো দিয়েই দিবে স্বাভাবিক। Sir, your call will end under a minute. ও ওকে, সো আমি নিউ মিটিং ক্রিয়েট করতেছি।
স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, সো তাহলে হচ্ছে আমরা যেখানে ছিলাম, তাহলে এখন এই যে এই টাইপের বুলিয়ান অপারেটেড যেই আমাদের এই কোডগুলো থাকবে সেইগুলোকে হচ্ছে আমরা হুট করে কীভাবে লিখবো, এটা এখন সিম্পল জিনিস, এটা আপনি জানেন। জাস্ট আমরা সিম্পলি এখানে হচ্ছে ইফ লিখে দেবো ক্যাপিটালে, দেন এখানে কন্ডিশন সেম থাকবে, অ্যান্ড হবে ক্যাপিটালে, কন্ডিশন সেম থাকবে, নো কোলন, দেন ইফের আন্ডারে যে দেন এই দেনের আন্ডারে যে আমাদের আউটপুট, প্রিন্টের জায়গায় আউটপুট, দেন নো ব্র্যাকেট, অ্যান্ড দেন ফাইনালি এটাকে এন্ডিতে ক্লোজ করে দেবো। বুঝতে পারছেন এগুলা? Yes, sir. আচ্ছা, এইবার হচ্ছে আসেন আমরা দেখব কেস স্টেটমেন্ট। What statement, sir? কেস দিস ওয়ান কেস। Sir, or এর জায়গা কি হবে স্যার? একই জিনিস? হ্যাঁ, সেম অর। Sir, if I use like if for like elif instead of case, will I get marks? এখন কোয়েশ্চেন যদি আপনাকে মেনশন করে দেয় যে আপনি কেস ইউজ করতে হবে, সো তখন আপনি কেস ইউজ করতে, যদি কোয়েশ্চেন মেনশন করে না দেয় সো আপনার যে কোনো একটা ইউজ করলেই হবে। সো আসেন আমরা And sir, if we want to give two outputs based on two, for example, or get, একটা যদি ঠিক হয় তাহলে একটা ইনপুট হবে, আরেকটা যদি ঠিক হয় তাহলে আরেকটা ইনপুট দেবে, সেক্ষেত্রে স্যার কি হবে? কোয়েশ্চেনে আপনাকে ওটা মেনশন করে দেবে যে আপনার কোনটা হলে কি হবে আর কোনটা না হলে কি হবে, আপনাকে কোয়েশ্চেনে সব আপনাকে বলে দেবে। আচ্ছা, কোশ্চেনটা সিম্পল স্যার মনে হয় নাকি? কোয়েশ্চেন সিম্পল, অ্যাকচুয়ালি সিম্পল। দেখো এই যে বললাম যে ইটস অ্যাকচুয়ালি অল অ্যাবাউট প্র্যাকটিস, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনাকে সেটা তত বেশি সিম্পল হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আচ্ছা, এবার আসে আমরা কেস স্টেটমেন্ট দেখব। সো কেস স্টেটমেন্ট হচ্ছে আমাদের এলস ইফ স্টেটমেন্টের অল্টারনেটিভ। এখন পাইথনে হচ্ছে কেস স্টেটমেন্টের কোনো ইউজেস নাই, সো দ্যাটস হচ্ছে আমরা এই আমরা হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি আমরা ই করতে পারতেছি না, দেখাতে পারতেছি না, বাট আমরা এটা ইয়ে দেখলে বুঝে যাবো, শুরু করে দেখলে বুঝে যাবো, ইজি জিনিস। তো দেখেন ব্যাকগ্রাউন্ড নয়েজ এত স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজ, বুঝি না, ব্যাকগ্রাউন্ড নয়েজ স্যার। ব্যাকগ্রাউন্ড নয়েজ। আচ্ছা, তাহলে হচ্ছে কেস স্টেটমেন্ট। সো কেস স্টেটমেন্ট হচ্ছে আমরা এইভাবে লিখি, ফার্স্টে লিখি কেস অফ, ফার্স্টে কি লিখবো, কেস অফ, দেন হচ্ছে ভ্যারিয়েবল নেম, দেন হচ্ছে এই এটার আন্ডারে যে আমাদের ফার্স্ট কন্ডিশন লিখবো কন্ডিশন 1, অ্যান্ড কন্ডিশন 1 যদি ম্যাচ করে দেন হচ্ছে আমাদের এখানে আউটপুট দিয়ে আমাদের স্টেটমেন্ট 1 প্রিন্ট হবে। কেস অফ কি একটা ফাংশন? ভ্যারিয়েবল নেম, ও, ভ্যারিয়েবল নেম যাবে। সো কেস অফ কি স্যার? এটা স্ট্রাকচার, কেস স্টেটমেন্টের স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে লিখবো কেস অফ। আর পাইথনে কি হবে স্যার? পাইথনে তো বললাম তো এটা ইউজ নাই, ও, পাইথনে এটা কেস ইউজ সুডো নাই। কোড, আচ্ছা। ইয়েস, দেন এখানে হচ্ছে আমরা কন্ডিশন 1 দিব, যদি এই কন্ডিশন ম্যাচ করে দেন হচ্ছে কি হবে, এখানে আউটপুট স্টেটমেন্ট 1। দেন Yes, sir. হচ্ছে আমরা এইভাবে 1 বাই 1 হচ্ছে আমরা জাস্ট চেক করতে থাকবো, কন্ডিশন 2, কন্ডিশন 3, কন্ডিশন 4, কন্ডিশন 2, কন্ডিশন 3, কন্ডিশন 4, এখানেও স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4। এখন কোনো কন্ডিশনে যদি ম্যাচ না করে তাহলে ফাইনালি হচ্ছে আমরা বলবো আদারওয়াইজ, ফাইনালি কি বলবো, আদারওয়াইজ দিয়ে এখানে দেব ডিফল্ট। আচ্ছা, দিলাম ফার্স্ট লিখবো আউটপুট, হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব এন্ড কেস দিয়ে। এক্সাম্পল দেবেন স্যার, ভিতরে কি এই থাকে যে স্যার? এখন এটাই আসেন, এই যে আমরা উপরে এটা দেখি, আমাদের এখানে কেস অফ, উপরে আমাদের ভ্যারিয়েবল কোনটা, এইচ, ভ্যারিয়েবল নেমের জায়গায় লিখবো এইচ। এবার আসেন কন্ডিশন, কন্ডিশন এখানে কি বলা ছিল, এজ গ্রেটার দেন 100, তাই না? ইয়েস স্যার। এই কন্ডিশন এখানে আমরা এই এজটা লিখবো না, বাকিটা লিখবো গ্রেটার দেন 100। সো আমরা এখানে কি লিখবো, গ্রেটার দেন 100, মানে হচ্ছে এজ গ্রেটার দেন 100 যদি হয় তখন কি হবে, আউটপুট ইউ আর টু ওল্ড। সো এইটাই জাস্ট আমরা এখানে বসাই দিলাম, দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট করতেছি গ্রেটার দেন 50, সো তাহলে এখানেও গ্রেটার দেন 50 বসে যাবে, কন্ডিশন 2 এর জায়গায় গ্রেটার দেন 50, দেন এখানে কি হবে আউটপুট, দেন এই সেকেন্ড যে আমাদের প্রম্পট মেসেজ সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা চেক করতেছি গ্রেটার দেন 20, সো এটা যদি ম্যাচ করে তাহলে এটা গেল কন্ডিশন 3 তে,
দেন আউটপুট স্টেটমেন্ট 3 সেটা হচ্ছে আমাদের ইউ আর অ্যাডাল্ট। দেন হচ্ছে আমরা চেক করতেছি এজ গ্রেটার দেন 0, সো এখানে লিখে দিলাম গ্রেটার দেন 0। দেন এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন হচ্ছে আমাদের এইটা প্রিন্ট আউট হবে। সো ওইটা কি স্যার? কোনটা? ও সি। নোট আমি চলে আসে টাইপিং মিস্টেক। Oh, ব্যাস। এন্ড দেন আমাদের এই কোনো কন্ডিশন যদি কি ম্যাচ না করে তখন যাবে এলস। final. Yes সো sir. এলস মানে হচ্ছে কি আমাদের আদারওয়াইজ আমাদের এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাবে, ডিফল্ট স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এন্ড দেন ফাইনালি এন্ড কেস। এই হচ্ছে কেস স্টেটমেন্ট, বুঝতে পারছেন? Yes sir. সো এটা হচ্ছে আপনার এই অল্টারনেটিভ টু ইফ এলস স্টেটমেন্ট। Oh, ক্লিয়ার? yes sir. আদিফ বুঝছেন? কিন্তু সবগুলো একই কাজ না স্যার, হ্যাঁ একই কাজ, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ। স্ট্রাকচার। ইয়েস, ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট অ্যাপ্রোচ। আদিফ বুঝতে পারছেন? অ্যাপ্রোচ, Yes, sir. আলাইন বলেন। স্যার অ্যাপ্রোচ কি আমাদের is gonna be our choice ইয়েস, or the question paper choice? কোয়েশ্চেন যদি আপনার মেনশন করা থাকে সো তা আপনাকে আপনাকে ওটা দিয়ে করতে হবে। যদি মেনশন করা না থাকে দেন ইওর চয়েস। বুঝতে পারছেন? Yeah, yes sir. ওকে, এবার সবচেয়ে সিম্পল হচ্ছে কোনটা স্যার? কি সিম্পল কোন? and case, nested if, or what sir? সিম্পল হচ্ছে ইফ স্টেটমেন্ট। Only yes. Okay. আচ্ছা, সো এটা গেল। Conditional is done. হুম হুম Conditional শেষ, সো নাও হচ্ছে লুপ অর ইটারেশন। মানে রিপিটিং। লুপ অর ইটারেশন স্টেটমেন্ট। আচ্ছা কয়টা পয়েন্ট আছে স্যার শুরু করে? আচ্ছা, শুরু করে পয়েন্টের শেষ না, খালি দেখতে থাকেন। আচ্ছা, সো লুপ স্টেটমেন্ট কিন্তু আমাদের তিনটা। ফার্স্ট হচ্ছে ফর লুপ। ফর লুপকে হচ্ছে আমরা কনসেপচুয়ালি বলি হচ্ছে কাউন্ট কন্ট্রোলড লুপ। সেকেন্ড হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপকে আমরা কনসেপচুয়ালি বলি প্রি কন্ডিশন লুপ। থার্ড হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ, ওর আমরা রিপিট আনটিলও বলি, না ডু হোয়াইল লুপ বলি। এটাকে আমরা কনসেপচুয়ালি বলি পোস্ট কন্ডিশন লুপ। পোস্ট কন্ডিশন লুপ। আচ্ছা, সো এখন আসে আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো দেখব, তাহলে বুঝে যাব। ফার্স্ট হচ্ছে আমরা ফর লুপ দিয়ে স্টার্ট করি। Yes sir. ওকে, এবার দেখেন। সো আমি এখানে ধরেন ফর এক্সাম্পল আমাদের ফর লুপের মেইন স্ট্রাকচারটাকে দেখাই। তো ফর লুপে হচ্ছে আমাদের ফার্স্টে থাকে হচ্ছে আমরা তো ফর লিখব। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা যেই ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা ফর লুপে ইউজ করব সেই ভ্যারিয়েবলের জন্য একটা স্টার্টিং ভ্যালু আমরা এখানে আমরা ইউজ করব। সো আমরা এটা কিছু অ্যাকচুয়ালি বলে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন বলি, ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে আমরা নেক্সট যে পয়েন্টটা দেব সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে এইখানে যেই ভ্যালু থেকে আমরা স্টার্ট করব ওই ভ্যালুটা হচ্ছে আপনার কত পর্যন্ত যে হচ্ছে আপনার সেটা শেষ হবে, সেই কন্ডিশনটা হচ্ছে আমরা এখানে মেনশন করব। What's initialization? আসতেছি আবার বলবো। এন্ড দেন লাস্ট পার্ট হচ্ছে আমাদের কি থাকবে, আপডেট সেকশন থাকবে। এন্ড দেন হচ্ছে আমাদের এই ফর লুপের আন্ডারে যে কি আমাদের কোড স্টেটমেন্ট আমরা যা লেখার লিখব, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার। সো এখন তাহলে চলে আসেন এটা যদি আমরা এখন পাইথনে লেখা ট্রাই করি। সো পাইথন হচ্ছে আমরা লিখি ফার্স্টে ফর, তারপরে ধরেন আমি দিলাম এক্স হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল, এরপর এখানে লিখবো ইন রেঞ্জ। আপনার এটা হচ্ছে পাইথনে লেখার রুল, এক্স ইন রেঞ্জ। দেন এখানে ব্র্যাকেট দিব। তার ফার্স্ট এখানে কি বললাম, ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা আপনার কত থেকে স্টার্ট হবে। সো তার আমরা এখানে দিলাম যে এক্স এর ভ্যালুটা আমার 1 থেকে স্টার্ট হবে। দেন এখানে কি বলছি, কন্ডিশন মানে আপনার এক্স এর ভ্যালুটা আপনি 1 থেকে স্টার্ট করে কত পর্যন্ত আপনি এক্সিট করতে যাচ্ছেন। 4. সো 4 মানে 1 থেকে 4। তাহলে আমরা এখানে
কন্ডিশন বলতে হবে। সো কন্ডিশন মানে হচ্ছে আপনি যদি 4 পর্যন্ত নিতে চান তাহলে আপনাকে বলতে হবে x লেস দেন 5, তাই না? x লেস দেন 5 মানে কি 1 থেকে 4 পর্যন্ত যাবে, রাইট? তাহলে এইখানে এই 5টাই হচ্ছে আমরা এখানে মেনশন করব 1,5। সো এই 5 মানে কি x লেস দেন 5, 5 এন্ড দেন হচ্ছে আমরা কি দেব আপডেট। সো এখন হচ্ছে আপনি কত করে আপডেট করবেন, মানে হচ্ছে 1 থেকে স্টার্ট করে আপনি কত করে আপডেট করবেন, আপনি কি 1 করে আপডেট করবেন নাকি হচ্ছে 2 করে নাকি হচ্ছে 3 করে, সেটাও কিন্তু আপনি এখানে মেনশন করতে হবে। সো ধরেন যে আমি বললাম তাহলে কমা 1 মানে হচ্ছে আমি 1 করেই হচ্ছে কি আমি এটাকে ইনক্রিজ করব। ফার্স্ট হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 1 করে হচ্ছে কি আমি এটাকে আপনার আপডেট করব। এইবার হচ্ছে এই ফর লুপের আন্ডারে যে জাস্ট আমি সিম্পলি এখানে প্রিন্ট দিয়ে বললাম হ্যালো ফাকিবাজ। ইয়েস স্যার। নাও রান করি, দেখেন এই যে আপনাকে টোটাল 4 টাইমস কিন্তু হ্যালো ফাকিবাজ প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। এবার এইটাকে যদি আমরা এখন সুডো করি স্যার ওইখানে যদি 2 লিখি, এখানে, হ্যাঁ তাহলে 2 করে ইনক্রিজ হবে ফার্স্টে 1, দেন 3, দেন হচ্ছে 5, বাট 5 পর্যন্ত সেটা যাবে না, তার মানে হচ্ছে আপনার 2 টাইমস আউটপুট আসবে। দেখেন আমি এখানে 2 দিলাম, রান করি, এই যে 2 টাইমস এখানে আউটপুট আসছে। আর যদি 6 লিখি তাহলে তো হবেই না, আউট অফ রেঞ্জ। রান করি, ফার্স্ট হচ্ছে 1, ও ফার্স্ট হচ্ছে 1 এর জন্য একবার প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে 1 + 6 কত হয় 7, সো তাহলে আর প্রিন্ট হবে না। তো এটা আরেকবার এক্সপ্লেন করবেন স্যার কোনটা? এইগুলো কনসেপ্ট স্যার? হোয়াট ইজ আপনি এই জাস্ট এখানে সিম্পলি দেখেন আমাদের এইটার স্ট্রাকচারটা কি। ফার্স্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে এইখানে যেই ভ্যারিয়েবল থাকবে ওইটার ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে। ইয়েস স্যার। আপনি চাইলে কিন্তু এখানে 10 থেকেও আপনি চাইলে স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা না, আপনার ইচ্ছা। কিন্তু এইখানে যেই ভ্যালুটা আপনি বলবেন ওইটা হচ্ছে জাস্ট আপনার এই লুপটাকে কন্ট্রোল করার জন্য, এছাড়া অন্য কোনো কাজে কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো না। আচ্ছা, তো তাহলে এখানে কি বললাম যে x এর ভ্যালুটা কি হবে আমাদের 1 থেকে স্টার্ট হবে, লেস দেন 5 হয় মানে 4 পর্যন্ত যাবে, এন্ড আমি এখানে কি বললাম যে এটা হচ্ছে আপনার 1 করে ইনক্রিজ হবে। ব্যাস সিম্পল। এবার আমি এটাকে রান করি, তাহলে কি হলো দেখেন এই যে আমাদের এখানে কিন্তু 4 টাইমস কিন্তু কি আমাদের প্রিন্ট হয়েছে। কেন? ফার্স্ট হচ্ছে আপনার x = 1 এর জন্য প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে x = 2 এর জন্য আপনার হচ্ছে আপনার এই লাইনটা প্রিন্ট হয়েছে, x = 3 এর জন্য হচ্ছে আপনার এই লাইনটা প্রিন্ট হয়েছে, x = 4 এর জন্য হচ্ছে আপনার এই লাইনটা প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? একবার হয়েছে স্যার। আর যদি দুইবার লিখি স্যার? কোনটা দুইবার লিখবেন? ওই আপডেট। তাহলে আপনার কি হবে, আপনার ফার্স্ট হচ্ছে 1 থেকে স্টার্ট, সো x = 1 এর জন্য একবার প্রিন্ট হবে, দেন 1 + 2 মানে 3, তাহলে x = 3 এর জন্য একবার প্রিন্ট হবে, দেন হচ্ছে x = 3 + 2 5, তাহলে 5 তো আমাদের হবে না কারণ 5 তো হচ্ছে আমাদের বেশি হয়ে যায়। তাহলে কি হবে এই 1,5,2 যদি দেন তাহলে আপনার হচ্ছে এখানে টোটাল দুইবার কিন্তু এটা আপনার রান হবে। দেখেন আমি এটাকে রান করে দেখি, সো এই যে 2 টাইমস সো 1, তো 1 + 2 3। ও আর যদি ওইখানে 6 দিতাম স্যার, হুম তারপর তার আর 6 না ওইখানে রেঞ্জ 5 এর জায়গা। হ্যাঁ, দেন 6 দিলে কি হবে, ফার্স্ট আপনার 1 + 2 মানে 3, 3 + 2 মানে 5, তাহলে আপনার এখানে 3 বার আসবে আউটপুট। হ্যাঁ রান করি, আচ্ছা। এই জাস্ট তো এগুলোর ইউজ কি স্যার? ইউজ আসতেছি তো, আমি তো ওদিকে যাবো, আচ্ছা, আগে ওকে। কনসেপ্ট শেষ করে নেই। এটুকু বুঝতে পারছি? ইয়েস স্যার। এইটাকেই যখন আমরা এখন সুডো করে লিখব তখন কিভাবে লিখবো দেখেন, সিম্পলি লিখবো ফার্স্টে ফর ইন ক্যাপিটাল, দেন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেমের সামনে আমরা দিব হচ্ছে লেফট অ্যারো সাইন দিয়ে আমরা রেঞ্জটা হচ্ছে বলবো যে 1 to 1 to 5। কেন? কারণ এখানে কি বলছে 6 মানে কি আপনার লেস দেন 6, x এর ভ্যালু কি লেস দেন 6, তো এখানে আমাদের ভ্যালু কি 1 to 5, তো আমরা হচ্ছে শুরু করে এভাবে লিখবো যে ফর ভ্যারিয়েবল নেম 1 to 5, দেন এটার আন্ডারে যে হচ্ছে কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো, আচ্ছা ব্লক হয়ে গেল, আচ্ছা তো কোড স্টেটমেন্ট এন্ড লাস্টে যে হচ্ছে আমরা এটাকে নেক্সট ভ্যারিয়েবল নেম দে
শেষ করে দিব। এই হচ্ছে ফর লুপের সুডোকোড স্ট্রাকচার। নেক্সট কেন ও ওকে নেক্সট কেন হচ্ছে হ্যাঁ এটা কনসেপ্ট। যেমন আমি যদি এই কোডটাকে লিখি তাহলে এখানে ভ্যারিয়েবলের জায়গায় কি হবে x, রাইট? ইয়া এখানে ভ্যালুর জায়গায় কি হবে x, রাইট? ইয়েস স্যার এখানে আছে প্রিন্ট, জাস্ট প্রিন্ট ভার। সো এটাকে কপি করি, সমস্যা নেই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। সেখানে প্রিন্টের জায়গা হবে আউটপুট, ইয়েস স্যার ব্র্যাকেট থাকবে না। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে কিন্তু আমাদের x এর ভ্যালু ফার্স্ট পর্যন্ত কত হবে? 4. 1। x এর ভ্যালু ফার্স্ট 1 থেকে স্টার্ট হবে না? Oh, what? 1 to 5 না, x এর ভ্যালু ফার্স্ট থেকে সেটা 4 বার হবে না? আমি বলছি x এর ভ্যালু কত থেকে স্টার্ট হবে, তাই জিজ্ঞেস, তাই আজকে Oh, 1. 1। সো যখন x = 1 তখন হচ্ছে আপনার একবার প্রিন্ট করবে হ্যালো ফাঁকিবাজ। দেন কি বলছে নেক্সট x, এই নেক্সট x মানে x এর ভ্যালু হচ্ছে আপনি এখন নেক্সট যে ভ্যালু সেই ভ্যালুতে আপনার ট্রান্সফার করবে। তাই এখানে হচ্ছে যখন হচ্ছে আপনার x = 1 তখন হচ্ছে আপনার প্রিন্ট হবে। দেন এখানে নেক্সট 2 মানে কি, তার মানে হচ্ছে আপনার x এর ভ্যালু এখন 2 হয়ে যাবে। দেন x এর ভ্যালু 2 এর জন্য হচ্ছে আমাদের এইটা আবার প্রিন্ট হবে। দেন হচ্ছে আপনার এখানে এসে কি হবে, আপনার নেক্সট হয়ে যাবে 3। দেন হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে x এর ভ্যালু আমাদের হচ্ছে আবার 3 আপনার স্টোর হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে কি আমাদের 1/1 হচ্ছে আমাদের এই x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে থাকবে আপ টু 5 পর্যন্ত, 1 to 5। what about the update function? The update এর জন্য স্যার কি কোথায় এই যে নেক্সট x, এটাই তো এখানে হচ্ছে আপনার x এর ভ্যালু 1 থেকে হবে স্টার্ট, রাইট? ইয়া যখন x এর ভ্যালু 1 তখন হচ্ছে আপনার এই ওয়ার্ডটা প্রিন্ট হবে। ইয়া দেন আমরা কি বলছি নেক্সট x মানে কি x এর ভ্যালুটা যা ছিল তার নেক্সট ভ্যালুতে যাবে, তার মানে এখন আপনার x ভ্যালু হয়ে যাবে 2। দেন হচ্ছে আবার আপনার এই হ্যালো ফাঁকিবাজ কি হবে, প্রিন্ট হবে। ইয়া দেন হচ্ছে আবার কি হবে নেক্সট x, নেক্সট x মানে কি x এর ভ্যালু ছিল 2, সেখান থেকে এখন কি হয়ে যাবে 3 হয়ে যাবে, = 3। সো এইভাবে হচ্ছে আপনার আপডেটটা হতে থাকবে আপ টু 5 পর্যন্ত। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আর এখানে আপডেট আমরা যেখানে লিখছি 2 or 3 or 4 এখানে কি ওই অপশন আছে? কোনটা? মানে স্যার ইউ সেড রেঞ্জ হলো ওই কন্ডিশন is 1,6,2 তো ওই 2 3 4 5 how do we represent it in pseudocode sir? 2 3 এই যে এখানে মানে এখানে হ্যাঁ স্যার এখানে আপনাকে কিছু করতে হবে না, ফর লুপ এমনি করে দিবে। ফর লুপ আপনাকে এইখানে দেখেন, এই যে আমরা এখানে কি লিখলাম শুরু করে, এই যে yes sir এই কোডটা আর এই কোডটা সেম। আপনি এখানে রেঞ্জ বলে দিচ্ছেন যে আপনার x এর ভ্যালুটা কি হবে 1 to 5 পর্যন্ত যাবে। কিভাবে যাবে, নেক্সট x দিয়ে যাবে। মানে আপনার এই 1 থেকে স্টার্ট হবে, দেন আপনার নেক্সট ভ্যালু হবে 2, দেন হচ্ছে আবার 2 থেকে স্টার্ট হবে, দেন হচ্ছে তো নেক্সট ভ্যালু হবে 3, দেন 3 থেকে স্টার্ট হবে, দেন হচ্ছে নেক্সট ভ্যালু হবে 5, দেন 5 থেকে স্টার্ট হবে, দেন হচ্ছে আপনার নেক্সট ভ্যালু হবে আপনার না 5 পর্যন্ত শেষ। yes okay এইভাবেই হচ্ছে আপনার অটোমেটিক্যালি হচ্ছে আপনার এটা মাল্টিপল টাইম কাজ করতে থাকবে। বুঝতে পারছেন? yes sir আচ্ছা ঠিক আছে। তো দাঁড়ান দেখেন, আচ্ছা তাহলে আমাদের ফর লুপ গেল। তাহলে ফর লুপে একটা মেইন থিমটা দেখেন, এটা মাথায় রাখবেন। we use for loop for checking a specific range news for checking for a specific range of input no a specific range of loop, like আপনার 1 to 5 হতে পারে, 1 to 10, 1 to 50, 1 to 100, 1 to 1000, যে কোন রেঞ্জ আপনার হতে পারে। yes আচ্ছা লামিজ আতিফ বুঝতে পারছেন? Yes. স্যার ওকে আচ্ছা। সো আমরা এবার যাব হচ্ছে হোয়াইল লুপে। সো হোয়াইল লুপে যাওয়ার আগে আমাকে 5 মিনিট টাইম দিন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা সো তাহলে এখন হচ্ছে আমি কোথায় জানিয়েছিলাম, এই যে এখানে। সো এখন হচ্ছে আমি যেটা করব দেখেন, এখন এটা হচ্ছে আমাদের সিম্পল একটা এডিশন।
সো এখন হচ্ছে আপনি হচ্ছে মাল্টিপল টাইম হচ্ছে আপনি এই টাস্কটাই পারফর্ম করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে হচ্ছে সার্টেন একটা কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আপনাকে এই লুপটা আপনাকে ক্লোজ করতে হবে। Yes, sir. তাহলে এখন আমি আপনাকে জাস্ট সিম্পল বললাম, দেখেন আমি আপনাকে বললাম যে এই লুপটা আমরা ক্লোজ করব তখনই num1 অর num2 এই দুইটার যে কোনো একটার ভ্যালু আমি -1 যখন দিব তখনই কি হবে, আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। num1 অর num2 যে কোনো একটাই যদি আমি কি দিই -1 দিই তখনই কি হবে, আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। আমি কি বলছি বুঝতে পারছেন? Yes. Yes, sir. তাহলে তখন আমরা কি করব, আসেন দেখি। তো এটাকে কাট করলাম আমরা So ফার্স্টে while while it's not -1. হ্যাঁ কি দেব, So when num is not -1, so like the two ওকে সো কি বলবো, things. while num1 not equal to -1, এটা বলতে হবে while num1 কি not equal to -1। কিন্তু কথা হচ্ছে আমি এখানে কি বলছি, num1 or num2 যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি -1 হয় তাহলে আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? So not to is that. Oh. তাহলে এখানে আমরা কি লিখব, num1 not equal to -1, এরপর দিব এখানে and দেন বলবো num2 not equal to -1। এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে তার মানে কি, তার মানে আপনার num1 ও -1 না, num2 ও -1 না, রাইট? Yes, sir. আমি কি বলছি বুঝতে পারছেন? নামিজ আতিফ কনটেক্সট ধরতে পারছেন? Yes, sir. আচ্ছা তাহলে এখন এইটার আন্ডারে যে হচ্ছে আমাদের এই কোডগুলা পেস্ট করে দিব। এখন আমি এটাকে রান করি, রান হবে না, একটা ঝামেলা হয়ে গেছে। দেখি ঝামেলাটা কে ধরতে পারে বলেন, আতিফ বলেন তো যে কি ঝামেলা হয়েছে এখানে। আমি তো বলছি আগে যেটা ঝামেলা হবে, বাট কি ঝামেলা হয়েছে এখানে? Sir, integer? না Sir, and while? না এন্ড হোয়াইল আসবে কেন, আমরা তো পাইথনে করতেছি। আতিফ বলেন তো মানে কি মনে হয় আপনার যে কি ঝামেলা হতে পারে এখানে? ইট ইজ বেসিক কনসেপ্ট। লুপের আগে ডিক্লেয়ার করি নাই num1 কি হবে। হ্যাঁ এই তো এইখানে হচ্ছে আমরা যে বলতেছি while num1 not equal to -1 num2 not equal to -1, সো এই কন্ডিশনটা যে while লুপ চেক করবে, সো এই num1 এর ভ্যালু তো কোথাও নাই, তাহলে সেই কন্ডিশন চেক করবে কি করে? সো তাহলে আমরা এক কাজ করবো, কারণ ওই যে দেখেন আমরা ফার্স্ট লিখছিলাম না আমাদের while লুপের বেসিক স্ট্রাকচারটা কি, ফার্স্টে আমাদের কি ছিল ইনিশিয়ালাইজেশন। সো আপনার ওই পার্টটা লাগবে, ওই পার্টটা ছাড়া while লুপ ইজ নট পসিবল। তাহলে আমরা এখন এইখানে কি করব, আপনি যেটা করতে পারেন যে আমরা বলতে পারি ঠিক আছে তাহলে আপাতত num1টা হচ্ছে 0, Zero. হ্যাঁ num2 আমরা বলে দিলাম 0, বাস ডান। নাও হচ্ছে আমরা এটাকে রান করলাম, সো এই যে বলতেছে এন্টার ফার্স্ট ভ্যালু, সো আমি দিলাম 6 তারপর দিলাম 5, সো এটা অ্যাড করছে, আবার বলছে এন্টার ফার্স্ট ভ্যালু, আমি দিলাম 0 তারপর দিলাম 0, অ্যাড করলো। এবার দিলাম -5 and 8, এবার দিলাম num1 দিলাম 9 and num2 দিলাম -1, সো লুপ ক্লোজড। আপনাকে এখানে ইও দিয়ে দিছে, অ্যাডিশনও দিয়ে দিছে। কি বুঝতে পারছেন? Yeah. Yes. So এখন if you put num1 is 1, num1 is 1, One, and হ্যাঁ হবে, yeah. কোনো সমস্যা নেই, রান করবে তো। এই যে লাইক আমি এই যে num1 দিলাম 1, num2 দিলাম -1, mano, initialization. কোনটা এইটা? উপরে স্যার, হ্যাঁ। কোনো সমস্যা নাই, এখানে যে কোনো ভ্যালু দিতে পারেন। কেন, কারণ আপনার কিন্তু লুপের মধ্যে ঢুকে আপনাকে আবার ভ্যালু ইনপুট এখানে করতে হবে। ও এই জায়গা স্পেসিফাই করতে হবে স্যার দুই ভ্যালু আগে, ইয়েস, যে কোনো ভ্যালু। অলওয়েজ মাথায় রাখবেন আপনার কোড হচ্ছে লাইন বাই লাইন, মানে ফার্স্ট লাইন নাম্বার 1 লাইন নাম্বার 2 আপনার লাইন বাই লাইন Override হচ্ছে করে। এক্সিকিউট হবে, এন্ড কোড কখনো আপনার লুপ ছাড়া কখনো আপনার প্রিভিয়াসলি ব্যাক করবে না, বুঝতে পারছেন? লুপে শুধুমাত্র ব্যাক করবে, মানে হচ্ছে যেমন এই যে আপনি এখানে একটা লুপে ঢুকলেন, দেন হচ্ছে আপনার এই লাইন নাম্বার 4 এইটা, লাইন নাম্বার 5, লাইন নাম্বার 6, লাইন নাম্বার 6 আপনার লাইন নাম্বার 7 কি হবে আপনার এক্সিকিউট হবে, দেন হচ্ছে আবার আপনার এই লাইন নাম্বার
3 তে এসে কন্ডিশন চেক করবে, যদি দেখে যে কন্ডিশন আবারও ম্যাচ করছে তখন হচ্ছে আবার এগুলা প্রিন্টেড হবে। বুঝতে পারছেন? কিন্তু হোয়াইল লুপের উপরে যেগুলো আছে সেইখানে কিন্তু কি আর ব্যাক করবে না, রিভার্স কখনোই পসিবল না। ক্লিয়ার? Yes. না, ইউরোভিশন না শুরু করে কেমনে লাগবে স্যার? আসতেছি, শুরু করে আসতেছি। এখন এইখানে আপনাদের একটা কোশ্চেন করা আমার কাছে উচিত ছিল। ব্যাপারটা হচ্ছে এরকম, এই দেখো আমি এটাকে আবার রান করি। সো আমি দিলাম হচ্ছে 10, নাম 1 দিলাম 10, নাম 2 দিলাম -1। এখন আমি চাচ্ছি যে এই -1 দেওয়ার জন্য যদি আমার লুপটা যদি ক্লোজই হয়ে যায়, তাহলে আমার এইটা সাম করা তো আমার কোনো দরকার নাই। আমি এন্টার দিলাম, আমাকে বলতেছে অ্যাডিশন ইজ 9, মানে সাম করছে কিন্তু দেন হচ্ছে কি করছে, লুপটাকে ক্লোজ করছে। কেন বলেন তো? কারণ আপনি এখানে নাম 1 এর ভ্যালু দিচ্ছেন 10, নাম 2 এর ভ্যালু দিচ্ছেন -1, দেন Yeah. দেন কিন্তু আপনাকে এখানে কি হচ্ছে, সাম হচ্ছে। Yeah. সাম হওয়ার পরে কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। এরপরে যে সে আপনার চেক করতেছে যে আপনার নাম 1 এর ভ্যালু কি আছে, নাম 2 এর ভ্যালু কি আছে, তখন সে দেখলো নাম 1 এর ভ্যালু তো 10, নাম 2 এর ভ্যালু -1, সো আমরা আর লুপের মধ্যে ঢুকবো না। এখন আপনি যদি বলেন ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কোনো মানে নাম 1 আর নাম 2 এর ভ্যালু যে কোনো একটার ভ্যালু হোক বা হোক দুইটার, আমি যদি -1 ইনপুট দিই তাহলে ওইটাকে আমরা আর কি করব না, সাম করব না। তাহলে তখন আমরা কি করব বলেন? Not no. না, So আমি question repeat বলেন। করেন স্যার। আমি চাচ্ছি যে এখানে বলতেছি নাম 1 অর নাম 2, এই দুইটার কোনো একটা যদি ভ্যালু আমরা -1 ইনপুট দেই, তাহলে ওইটাকে আমরা তাহলে ওইটাকে হচ্ছে আমরা সামে কখনোই অ্যাড করব না। স্যার নাম কি নেগেটিভ ভ্যালু হতে পারবে? হ্যাঁ, হতে পারে। জাস্ট -1টাই হচ্ছে কি, আমরা যখনই -1 ইনপুট দেব তখনই লুপ হয়ে যাবে ক্লোজ, আদারওয়াইজ লুপ ক্লোজ হবে না। কিন্তু স্যার আমরা if use করব if it's greater than 1 কোথায় or কোথায় less ইউজ than করব? 1 কোথায় ইউজ করব? স্যার while এর উপর no ভ্যালের উপরে? আমি জানি So না। while এর ভিতরে স্যার, while এর নিচে স্যার। জাস্ট সিম্পলি থিঙ্ক করেন। এই যে যেমন দেখেন আমি এখানে কি দিছি, ফার্স্ট ভ্যালু আমি দিছি মানে নাম 1 দিছি 10, নাম 2 দিছি -1। সো আমি এখানে তাহলে আমি নাম 1 দিছি কত, 10, নাম 2 কত দিছি, -1। তাহলে এইখানে কিন্তু আমি কি দিছি, -1। সো তাহলে এইটা কিন্তু কি আমি আর সাম করব না, রাইট? হ্যাঁ। তাহলে আপনাকে কি করতে হবে, এই ইনপুট দেওয়ার পরে আপনাকে এখন কন্ডিশন চেক করতে হবে যে আমি কোনো একটা ভ্যালু -1 দিছি নাকি না, নাকি হ্যাঁ। Oh, সিম্পল understand. সিম্পল কনসেপ্ট, সিম্পল থিঙ্কিং। তাহলে এখানে আমরা কি করব, ইফ ইউজ করব। সো বলবো কি ইফ নাম 1 যদি কি হয়, নট ইকুয়াল টু -1 হয়, মানে নাম 1 যদি -1 না হয়, অর এবার এখানে কি বলবো, অর কেন, ওই যে বললাম যে কোনো একটা যদি -1 হয় তাহলে কিন্তু কি আমরা আর সেটাকে অ্যাড করব না। Or num 2 সো তাহলে অর নাম 2 নট 2 ইকুয়াল not টু equal to 1. -1, দেন হচ্ছে আমরা এখানে যে কি বলবো, এইটাকে এই যে এই লেজার ইকুয়াল টু এইটাকে হচ্ছে আমরা ইফ এর আন্ডারে বলে দিব, দ্যাটস ইট। এবার দেখেন আমরা এটাকে রান করলাম। আচ্ছা আমি এটাকে কেটে নেই, ভ্যালু কেটে দিলাম, রান করলাম। সো আমি এখানে দিলাম 10 এন্ড নাম 2 দিলাম -1, এডিশন ই করতে, তাহলে এখানে আমাদের এন্ড দিতে হবে। কি দিতে হবে, এন্ড। অর ইউজ করা যাবে, এখানে কি দিতে হবে, এন্ড দিতে হবে। কেন দেখেন, তাহলে এখানে কি হবে যে নাম 1 যদি আপনি -1 যদি আপনার হয় তাহলে কি হবে, আপনার এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, আপনার এখানে আর কি হবে না, অ্যাড হবে না। আপনি নাম 1 ঠিক দিছেন, নাম 2টা আপনি দিছেন -1, তাহলে কি হবে, আপনার আপনার এই কন্ডিশনটা আর ম্যাচ করেনি, সো আপনার এই ইফের মধ্যে ঢুকবে না। নাম 1 দিছেন আপনি 2, নাম 2 আপনি দিছেন 3, সো কন্ডিশন ম্যাচ করছে, সো আপনার কি হবে, এখানে এসে অ্যাড করে ফেলবে। রান করি আমি এটাকে। সো আমি এবার দিলাম 10 এন্ড এটা দিলাম নাম 2 দিলাম -1। সো দেখেন আপনার কিন্তু ভ্যালু কি করছে, অ্যাড করেনি। কি হলো, কন্ডিশন এখানে ই করতেছে কেন, রেজাল্ট ইজ নট ডিফাইন কেন, রেজাল্ট কি সমস্যা, ও সরি, আচ্ছা না ওটা সমস্যা নাই, রেজাল্ট ইকুয়াল টু নাম 1 সব তো ঠিক আছে। ওই জায়গায় So I সেমিকোলন দিবেন think কেন? হুম
স্যার উপরে যান স্যার, ও না সরি সরি এখানে সরি 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 দাঁড়ান না, এইটা প্রিন্টটা যাবে তো আমাদের হোয়াইল লুপের, না ঠিক আছে প্রিন্ট তো হোয়াইলের ভিতরেই থাকবে। So I think there's no num2, that's না why না it's না, not working. এই প্রিন্টটা যাবে হচ্ছে ইফ এর আন্ডারে, কারণ এই কন্ডিশনটা ম্যাচ যখন করবে তখনই তো আমরা কি করব, সাম করতেছি, এন্ড সাম করার পরেই তো হচ্ছে আমরা প্রিন্টটা করব, রাইট? বুঝতে পারছেন কনসেপ্টটা? কিন্তু আপনি যদি প্রিন্ট, আপনি যদি এখন এটাকে বাইরে দিয়ে দেন, তাহলে এখন দেখেন, জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আপনি এখানে দিলেন নাম1 দিলেন -1 আর নাম2 দিলেন 3, তাহলে কি হলো আপনার এইটা কিন্তু কি আর ম্যাচ করলো না, করছে? নো ম্যাচ করেনি, সো তার মানে আপনার সামও তো হবে না। তাহলে সাম যদি না হয়, আপনি যেখানে বলছেন অ্যাডিশন ইজ রেজাল্ট, তাহলে এইটার ভ্যালু সে কোথায় পাবে? ও কাছে That's কাছে why, লাগবে স্যার। হ্যাঁ, so that's why it says num result is not defined. তো সেই জন্য এই সাম করার পর সো এইখানেই হচ্ছে আমাকে বলতে হবে যে প্রিন্ট অ্যাডিশন হচ্ছে এইটা। ক্লিয়ার? প্ল্যান করেন স্যার। সো রান করি এবার। এবার আমি একটা দিলাম হচ্ছে লাইক দিলাম 10 এন্ড আরেকটা দিলাম -1। সো দেখেন নো আউটপুট, কারণ আমি তো একটা হলো দিছি -1। সো আমি এবার এগেইন রান করি, এবার দিলাম 8 দেন দিলাম 6, সো আপনার অ্যাডিশন ইজ 14। একটা দিলাম -10 একটা দিলাম -5, সরি ভুল হয়ে গেছে, একটা দিলাম -10 একটা দিলাম -5, সো ইট সেজ অ্যাডিশন ইজ -15। এবার দিলাম -1 একটা দিলাম 1, সো লুপ ক্লোজড এন্ড নো আউটপুট। ক্লিয়ার? Yes sir. So how to fix this? হুইচ ওয়ান? So this no output thing. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Sir, আমরা output কিভাবে পাবো লাস্টের পার্টে? এখানে আউটপুট কেন আসবে? আমরা তো বলছি যে -1 যখন ইনপুট দিব তখন কোনো তো সামই তো হবে না, সাম যদি না হয় তাহলে আউটপুট আসবে কেন? So one কেন লেখা লাগবে লাস্টে? কই 1 লিখছি? লাস্টে স্যার। এই যে এটা, হ্যাঁ স্যার। হ্যাঁ Yes sir. এটা তো ইনপুট দিছি, জাস্ট নরমাল ইনপুট। নাম1 দিছি -1, নাম2 দিছি 1। সো এই -1 এর জন্যই হচ্ছে কি আমাদের এখানে সামও হয়নি এন্ড লুপটাও গেছে ক্লোজ হয়ে। নাম2 তো ফ্যাক্ট না। আমি আবার রান করি, আমি এবার নাম2 দিলাম -1 ওকে, নাম1 দিলাম -1, নাম2 কি দেবো বলেন? -1 এটাও -1 দেবো, ওকে ফাইন, হ্যাঁ এটা -1 দিলাম, সো নো আউটপুট। কেন? কারণ আপনার এই কন্ডিশন ম্যাচ করেনি, সো আপনার আপনার এখানেও কোনো প্রিন্ট হয়নি, দ্যাটস ওয়াই। এন্ড দেন আপনার যখন এখানে এসে কন্ডিশন ম্যাচ করেনি, সো লুপও ক্লোজড। বুঝতে পারছেন? yes Yes. খুব এগুলো কিন্তু খুব লাগে, মজা, অনেক মজা লাগে কিন্তু এগুলো করতে। একটু এই থিঙ্কিং ক্যাপাবিলিটি হচ্ছে আসল। আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি যত বাড়বে আপনার কিন্তু এই কোড লেখা তত ইজি হয়ে যাবে। আতিফ বুঝতে পারছেন? Yes, sir. এইবার চলে আসেন আমরা এটাকে সুডো করে কি লিখবো। সো ফার্স্টে নাম1 লেফট অ্যারো সাইন 58, নাম2 লেফট অ্যারো সাইন 69, এন্ড দেন হোয়াইল নাম1 নট ইকুয়াল টুটা আমরা সুডো করে লিখবো হচ্ছে এইভাবে। রিমেম্বার, নট ইকুয়াল টু আমরা সুডো করে লিখবো, এইভাবে লিখতে হবে। এইভাবে কিন্তু লেখা যাবে না, লিখলে কিন্তু স্যার, হ্যাঁ স্যার এই সিম্বলের নাম কি? এটা not নট ইকুয়াল, নট ইকুয়াল এই সিম্বল মানে একটা এই যে এটা একটা সিম্বল কি? মানে বুঝি না এটা, স্যার, এই যে একটা হ্যাঁ। গ্রেটার দেন আর লেস দেন, লেস Oh, দেন yes sir. আচ্ছা, সো নাম1 নট ইকুয়াল টু -1 and নাম2 নট ইকুয়াল টু -1, এন্ড যদি এটা ম্যাচ করে কন্ডিশন দেন ডু দিয়ে এটার আন্ডারে যাব। দেন এখানে কি করতেছি আমরা, ইনপুট নিচ্ছি। এখানে দেখেন আমাদের এই ইনপুট সেকশনে পার্ট কয়টা? একটা হচ্ছে আমাদের টাইপটা আমরা এখানে ডিক্লেয়ার করতেছি, ইনপুট ফাংশনও আছে, আবার প্রম্পটও আছে, সো তিনটা পার্ট, রাইট? sir তাহলে এখানে তিনটা পার্ট আসবে, যে ডিক্লেয়ার। এখন এইখানে দেখেন নাম2 নাম1 আর নাম2 আর সেম টাইপ ইন্টিজার, একসাথে করব স্যার কমা দিয়ে একসাথে করতে পারেন। সো নাম1 কমা
num2 and their integer. integer দেন হচ্ছে আমরা মেসেজ দিলাম যে আউটপুট enter first value, দেন ইনপুট num1, দেন এই দুটো জাস্ট কপি করলাম, ফার্স্ট জায়গায় লিখব সেকেন্ড, এন্ড এটা হচ্ছে num2। ক্লিয়ার? এইবার হচ্ছে এবার এই পার্টটুকু চলে আসবে, এই সরি কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, দেন ইফ হবে ক্যাপিটালে, ইফ কন্ডিশন সেম থাকবে, এন্ড হবে ক্যাপিটালে, I sir I এখানে হবে নট ইকুয়াল টু, sir double I চলে গেছে স্যার। ও আচ্ছা দেখতেছি, নট ইকুয়াল টু, এন্ড দেন এটা কেটে যাবে আর এখানে আসবে দেন, দেনের আন্ডারে যাবে রেজাল্ট এন্ড প্রিন্ট বোথ। সো রেজাল্ট এখানে কি হবে লেফট অ্যারো সাইন, এন্ড প্রিন্টের জায়গায় আউটপুট এখানে নো ব্র্যাকেট, এন্ড দেন ফাইনালি এন্ড ইফ দিয়ে এটাকে ক্লোজ করে দেব, এন্ড দেন এন্ড হোয়াইল দিয়ে এটাকে ক্লোজ করে দেব, ব্যাস শেষ। বুঝতে পারছেন? Yes. লামিজ, আতিফ? Yes, sir. Yes, sir. গুড। Good. আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমরা হোয়াইল লুপের তাহলে আরেকটা কনসেপ্ট বলতে পারি, দিস লুপ ক্যান বি ইউজড can be used to ক্যালকুলেটরের ভিতরে লিমিটেশন হুম লিমিটেশন থাকে না স্যার ক্যালকুলেটরের ভিতরে। stop the program based on a specific condition. This loop can be used to stop the program based on a specific condition. Okay, তাহলে আমাদের while loop এর কাজ শেষ। এবার তাহলে চলে আসেন do while loop এ যাব। সো do while loop এটা হচ্ছে একটা ঝামেলা, যে do while loopটা হচ্ছে আমাদের পাইথনে নাই, সো কোনো সমস্যা না, আমরা একটু সি দিয়ে দেখে নেই। Sir, হুম I have a question. হুম So why did you use and instead of or? where here Yes. ওকে লেটস চেক। সো আচ্ছা, কোনটা দেখাবো, লুপেরটা নাকি হচ্ছে ইফ স্টেটমেন্টটা? If. ওকে, সো যদি আমরা এখানে ইউজ করি অর, লেটস ইমাজিন, সো তাহলে আমি num1 দিলাম ধরেন -1, এটা জাস্ট আপনি ইচ্ছা, আর num2 কত দেব বলেন, কত কত কত? -2 78. হ্যাঁ Okay. হ্যাঁ কত 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 বুঝি নাই। 78. No, sir, 78. 67. 67. 67, ওকে 67। সো তাহলে num1 দিছি হচ্ছে -1, num2 কত দিছি 67। তাহলে এই কন্ডিশনটা এই কন্ডিশনটা কিন্তু আপনার ম্যাচ করছে না নাম 1 এর জন্য, হ্যাঁ লামিস? Yes, sir. num2 নট ইকুয়াল টু -1, এই কন্ডিশনটা ম্যাচ করছে। No, sir. সো এইটা যেহেতু ম্যাচ করছে, সো আপনার কি হবে, এটা সাম হয়ে যাবে। কেন সাম হবে? কারণ আপনি এখানে বলছেন অর, সো একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কিন্তু আমরা ইফের মধ্যে ঢুকে যাব। সো আপনি বলছেন num2 হচ্ছে 67, সো আপনার কন্ডিশন এটা ম্যাচ করছে, সো কি হবে আপনার এখানে আপনার কি হবে, একটা সাম হয়ে যাবে। বুঝতে পারছেন? Oh. সো দ্যাটস ওয়াই So what if I want to add the 67? What if I want to add the 67? অনলি 67 Yes. এন্ড এই -1 কো করবেন না, তাই তো? Yes. তাহলে তখন আপনাকে এখানে আবার ডিফারেন্ট কন্ডিশন ইউজ করতে হবে। আরেকটা কন্ডিশন কি ইউজ করবেন? সো এই কন্ডিশনের, আচ্ছা আপনি কি এখানে দিয়ে নেন এন্ড, এখানে আগে এন্ড ইউজ করেন। এইবার হচ্ছে আপনি এটার পরে যাবার বলেন ইফ num2 নট ইকুয়াল টু, কোথায় গেল, নট ইকুয়াল টু -1, দেন হচ্ছে আপনি কি করবেন, রেজাল্ট ইকুয়াল টু কি হবে, এখন num1 কত দিবেন বলেন? -1 আপনি কিন্তু এখানে ইনপুট দিয়েছেন -1, কিন্তু আপনি এখানে কন্ডিশন চেক করতেছেন num2টা -1 না, কিন্তু আপনি তো বলছেন যে আপনি num2টা অ্যাড করবেন। এখন আপনি বলেন num2 অ্যাড করবেন কার সাথে? So result plus num2. হ্যাঁ করেন, আপনার ইচ্ছা করতে পারেন রেজাল্ট প্লাস num2, ব্যাস তাহলে হয়ে গেল। যা থিঙ্ক করবেন আপনি সেটাকেই জাস্ট সিম্পলি এখানে এক্সিকিউট করে দিবেন, দ্যাটস ইট। কি আর কোনো প্রবলেম? No, sir. if num2 equal to -1 not এবার তাহলে চলে আসে, আমরা দেখবো হচ্ছে ডু হোয়াইল লুপ। সো ডু হোয়াইল লুপ দেখার জন্য আমাদেরকে একটু Sir, 5 minutes আছে কলে, sir. কলের 5 মিনিট আছে। আচ্ছা Sir, সমস্যা, আমার একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন সমস্যা নেই, পরে হচ্ছে এই এই ক্লাসের লাস্ট পার্টটুকু দেখে নিন ক্লাস রেকর্ড থেকে।
স্যার রেকর্ডিং দেখার ইচ্ছা হয় না। কেন ইচ্ছা হয় না? দেখতে হবে। ইচ্ছা না বললে হবে? দেখতে হবে, টাইম নাই। আপনি ক্লাসে যান, বেশি তো না, আমাদের আর বেশি ক্লাস হতে পারে 15 মিনিট মতো হতে পারে হাইয়েস্ট, 10 থেকে 15 মিনিট। আচ্ছা আমি নিউ লিঙ্ক দিচ্ছি গ্রুপে। ওকে স্যার। আচ্ছা Yes. লামি তো জয়েন করছে। সো স্ক্রিন দেখা যায়? Yes sir. ওকে, সো ডু হাইল লুপে আসি। সো ডু হাইল লুপের জন্য আমাদের সি তে যাইতে হবে, কারণ আমাদের পাইথনে ডু হাইল লুপ ইউজ না, কারণ ডু হাইল লুপ অ্যাকচুয়ালি একটা ডাম্প লুপ। যাই হোক, আছে স্যার আমাদের সিলেবাসে, সিলেবাস তো অবশ্যই আছে, কিন্তু আসার প্রবাবিলিটি অনেক কম স্যার। না আসে, রিপিটেডলি লুপ থেকে কোশ্চেন বেশি আসে। গড ড্যাম ইট। ওকে স্যার। আচ্ছা তো দেখেন, রেকর্ডিং চলছে? হ্যাঁ ইট ইজ রানিং। সো ডু হাইল লুপটা দেখেন। আচ্ছা তাহলে আমরা আগে হচ্ছে ডু হাইল লুপের স্ট্রাকচারটা বলি। সো ডু হাইল লুপের স্ট্রাকচারও সেম। ফার্স্টে আমাদের থাকবে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। ফার্স্টে কি থাকবে? ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে আমরা লিখব ডু লিখে দেন হচ্ছে এই ডু এর আন্ডারে হচ্ছে আমরা অল টাইপের কোড স্টেটমেন্ট আমরা যা করার করব। দেন হচ্ছে আমরা আপডেটও করব। আপডেট করার পরে লাস্টে যে আমরা দেব হোয়াইল দিয়ে এর সামনে হচ্ছে আমরা কন্ডিশনটা চেক তো করব। এটা কি সি? হ্যাঁ এটা সিতে। আমি তো জানি না স্যার সি এটা কি জিনিস। সি কি জিনিস আপনি জাস্ট খালি কনসেপ্ট দেখেন। সি কি জিনিস সি কি জিনিস সেটা আপনি দেখা দরকার, জাস্ট কনসেপ্ট দেখেন। সো এটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের অ্যাকচুয়াল স্ট্রাকচার। সো এখন এটাকে দেখেন আমরা এখানে লিখি। ধরেন আমরা ফার্স্টে বললাম যে আমাদের ইন্টিজার আমাদের এক্স হচ্ছে একটা ভ্যালু, এটা ভ্যালুটা হচ্ছে আমি 1 থেকে স্টার্ট করব। এবার হচ্ছে আমি ডু লুপ নিলাম, আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট ইউজ করি সিতে। অ্যান্ড আমি হচ্ছে এখানে বললাম যে প্রিন্টএফ হ্যালো ফাকিব বাজাজ, অ্যান্ড দেন এটাকে আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। অ্যান্ড হচ্ছে এখানে বলবো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 স্যার প্রিন্ট এফ। হ্যাঁ এই হিতে আমরা প্রিন্ট এফ ইউজ করি। অ্যান্ড দেন হোয়াইল এখানে আমরা কি দেবো? কন্ডিশন দেবো। সো কন্ডিশন কি দেবো? এক্স লেস দ্যান 6। হ্যাঁ So what happened to the Python? পাইথনে এই লুপটা পাইথনে নাই, ডু হোয়াইল লুপ পাইথনে ইউজ নাই। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতেছি। সো এখানে দেব কি এবার? সেমিকোলন। ব্যাস ডান, আমাদের কিন্তু কাজ শেষ। রান করি এটাকে। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ কোথায় মিস্টেক হয়েছে? ডু বিফোর ডু স্যার নিচে কি লিখছেন স্যার? 20 এর আনএক্সপেক্টেড। কি আনএক্সপেক্টেড বলতেছে? স্যার নিচে সি তো ঠিকই আছে। expected equal sign comma sm or attribute before do সেমিকোলন তো দিছি, সেমিকোলন তো এখানে ইউজ করছি অলরেডি। আচ্ছা এগেইন রান করি। কি প্রবলেম? ও সরি, এইগুলোর জন্য ঝামেলা করতেছে। জানি তো বললাম স্যার। খেয়ালই করি নাই। আচ্ছা এটা অফ করে দিলাম। আচ্ছা এখানে দেখেন এই যে 5 প্রাইমস রান হয়েছে, বাট সবগুলো হচ্ছে আমাদের এক লাইনে চলে আসে। এটা সিতে হয় জাস্ট আমাদের এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিলে এটা ঠিক হয়ে যাবে। ব্যাকস্ল্যাশ n নাও রান। সো ঠিক হয়ে গেছে। What is \n sir? \n means new line. So this message will be print in every new line. Okay. So দেখেন সেম কনসেপ্ট, তাই না? সেম জিনিস কিন্তু আপনি বলেন যে আমি এখানে x equal to 2 দেব,
সো সেম জিনিস আপনার 2 করে ইনক্রিজ হবে, সো 3 টাইমস প্রিন্ট হবে। কিন্তু একটা ঝামেলা দেখেন এখানে হচ্ছে, আমি এখানে বললাম x এর ভ্যালু লেস দ্যান 1, কি বলছি লেস দ্যান 1, এখানে Yeah. আমরা ভ্যালু কি করছি 1 থেকে স্টার্ট করছি, কিন্তু কন্ডিশনে কি বলছি লেস দ্যান 1। সো এইটা যদি আমরা ফর লুপ অর হোয়াইল লুপে করতাম তাহলে কিন্তু আপনার কোনো আউটপুট প্রিন্ট হতো না, কিন্তু আমাদের এখানে একটা আউটপুট প্রিন্ট হবে, জাস্ট ওয়ান টাইম রান করি। সো এই যে ওয়ান টাইম কিন্তু প্রিন্ট হয়েছে, বাট এরপরে আর প্রিন্ট হয়নি। তাহলে এখন আমাকে বলেন ওয়ান টাইম কেন প্রিন্ট হয়েছে? আতিফ? কন্ডিশন আমরা পরে বলতেছি। হ্যাঁ, কন্ডিশনটা আমরা পরে চেক করতেছি। আমার ফার্স্টে বলছি যে আমাদের x = 1, ঠিক আছে, বাট দেন আমরা করছি আমরা কিন্তু দেন আমরা প্রিন্ট করে কিন্তু আমরা অলরেডি প্রিন্ট করে ফেলছি, দেন হচ্ছে আমরা ভ্যালু ইনক্রিজ করলাম, এরপরে যে আমরা চেক করতেছি, এন্ড এই চেক করার সময় কিন্তু দেখলো কি যে না কন্ডিশন আর ম্যাচ করতেছে না, সো লুপ ক্লোজড, কিন্তু প্রিন্ট কিন্তু আমার অলরেডি একবার করা হয়ে গেছে। বুঝতে পারছেন আলামিন? আবার এক্সপ্লেইন করবেন স্যার একবার? হুইচ ওয়ান? যা বললেন স্যার। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ফার্স্টে বলছে কি আমাদের x এর ভ্যালু 1 থেকে স্টার্ট, ওকে ফাইন। দেন হচ্ছে আমরা কি করব, কি ডু সামথিং, কিছুটা করব, কি করব আমরা প্রিন্ট করে ফেললাম হ্যালো ফাকিবাস। সো তাহলে দেখেন এই কন্ডিশন কিন্তু আমরা এখনো চেক করিনি, বাট এই একবার কিন্তু আমাদের প্রিন্ট করা হয়ে গেছে, রাইট? দেন হচ্ছে আমরা কি করলাম, দেন হচ্ছে আমরা আপডেটও করলাম, এন্ড আপডেট করার পরে দেন হচ্ছে আমরা কন্ডিশন চেক করতেছি, এন্ড এইখানে কিন্তু হচ্ছে কি কি হবে যে এখন আমরা কন্ডিশন চেক করে দেখলাম কি যে আমাদের আর কন্ডিশন ম্যাচ করতেছে না। সো তাহলে কি হবে, লুপ ক্লোজড। ওকে, সো তাহলে কি হলো, আমাদের কিন্তু ওয়ান টাইম কিন্তু প্রিন্ট অলরেডি হয়ে গেছে। বুঝতে পারছেন? Sir, what's the difference between do while and while? এই যে ডিফারেন্সটা এখানে, ডু হোয়াইল আপনাকে অ্যাটলিস্ট আপনাকে ওয়ান টাইম আউটপুট দিবে যদি কন্ডিশন ম্যাচ নাও করে, কিন্তু হোয়াইল লুপ কিন্তু আপনাকে কোনো আউটপুট দিবে না যদি আপনার ইনিশিয়াল কন্ডিশন ম্যাচ না করে। বুঝতে পারছেন? লাইক দেখেন এই যে আমরা যদি এখানে পাইথনেই দেখি, ডিফারেন্ট একটা এটা নিয়ে, সরি নট ইন নিউ ট্যাব, ডিফারেন্ট নিয়ে নিই। সো হোয়াইজ পাইথন, সো আমরা বললাম x = 1, দেন while x less than 1 বললাম এবার, দেন প্রিন্ট hello ফাকিবাজ, and then x = x plus 1, so run, see no output, কিন্তু আমাদের এখানে কিন্তু ওয়ান টাইম কিন্তু প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? ডু এর জন্য, কারণ আপনার এখানে প্রিন্টটা কিন্তু আপনার আগে হয়েছে, দেন লাস্টে আমরা কন্ডিশন চেক করতেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইবার এইটাকে যদি আমরা এখন কি করব, সুডো করে লিখি, তাহলে চলে আসেন, ফার্স্টে কি লিখছি x = 1, সো x লেফট অ্যারো সাইন 1, দেন কি বলছে ডু, সো এইটা হচ্ছে আমরা সুডো করে লিখি রিপিট, কি লিখবো রিপিট, দেন হচ্ছে ভিতরে আমরা কি করতেছি আউটপুট ফাংশন, সো আউটপুট হ্যালো ফাকিবাজ Wednesday, and then x = x plus 1, and then লাস্টে আমরা কি করছি কন্ডিশন চেক করছি, সো এখানে কি বলবো রিপিট, সরি আনটিল, এখানে বলবো আনটিল কি হবে আমাদের, আনটিল যতক্ষণ পর্যন্ত কি x less than 1 হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা এখানে 1 না, আমি এখানে দিলাম x less than 5। ক্লিয়ার? চারবার রিপিট হবে স্যার। কোনটা? হ্যাঁ, মানে চারবার প্রিন্ট হবে। চারবার প্রিন্ট হবে। আচ্ছা ঠিক আছে, প্রিন্ট করে দেন। এখানে প্রিন্ট স্যার শুরু করে জনি কম্পাইলার নাই স্যার? হ্যাঁ আছে, we have compiler, ওরে করি ভালো তো না সুডো স্যার? কোড কম্পাইলার, হ্যাঁ করা যায়, এই যে সুডো কোড কম্পাইলার আছে আমাদের এখানে, সো এখানে আমরা কম্পাইল করতে পারবো। লেটস সে আমি যদি ওটা ওখানে বলি যে সো x স্যার জুম ইন করবেন স্যার? আরো জুম করতে হবে? হ্যাঁ স্যার চলে গেছে স্যার। আচ্ছা x আমি বললাম 1 থেকে স্টার্ট, দেন হচ্ছে আমরা কি করব, রিপিট, দেন এখানে হচ্ছে বললাম আউটপুট মেসেজ দিলাম হ্যালো ফাকিবাজ,
and then x is equal to x plus 1 করে ইনক্রিজ হলো and until এখানে বললাম x less than greater than 6 দিলাম 7. 5 টাইমস প্রিন্ট হবে Yes, sir. রান করলাম so it prints one time. Why one time? Okay, let's see if I mention is equal to, maybe এখানে আপনার এই সাইনটা এখানে অ্যাকসেপ্ট নাও করতে পারে, সো আমরা ইকুয়াল সাইন দিয়ে দেখি। না, এটা তো ওয়ান টাইমে প্রিন্ট করতেছে। স্যার এক্স তো অলরেডি 6 এর থেকে কম। কোনটা? বাড়ি তো আসবে until x is less than 6 the x তো 1 আমরা ডিক্লেয়ার করছি, সো কন্ডিশন তো ঠিক আছে কন্ডিশন ঠিক আছে। সো তাহলে আমরা এখানে বলবো until x greater than 6 না greater than 5 ঠিক আছে, আবার লেস দেন দিছে greater than 5, তাহলে 1 2 3 4 5 পর্যন্ত যাবে, দেন 5 থেকে যখন 6 হবে তখনই এটা ক্লোজ হয়ে যাবে। রান করি, এই যে ঠিক আছে। আলামিন বুঝতে পারছেন? Until x is সো greater দেখি than এবার তাহলে আমরা এখানে ইএস সাইন দিয়ে দেখি, অ্যারো সাইন, ইয়েস ঠিক আছে। বুঝতে পারছেন আলামিন? Yes, sir. আমিজ বুঝতে পারছেন? আমরা যদি Yeah. not equal to স্যার লিখি কোথায়? এখানে, এখানে হুম। নট ইকুয়াল টু কেন লিখবেন? যদি লিখি স্যার কি হবে স্যার? কি হবে তাহলে? কি লিখবেন? নট ইকুয়াল টু কি লিখবেন বলেন? 5. 5, তার মানে কি এক্স এর ভ্যালু কি যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে 5 হচ্ছে ততক্ষণ না চলতে, তার মানে তো আপনি এটা তো শেষ হবে না, না সরি 5 পর্যন্ত যেও শেষ হবে মেবি। আচ্ছা দেখি, মেবি 5 পর্যন্ত শেষ হতে পারে না, ওয়ান টাইম। আচ্ছা স্যার। ক্লিয়ার? Yes, sir. ওকে, সো এই হচ্ছে আমাদের রিপিট আনটিল লুপ, এটা হচ্ছে রিপিট আনটিল লুপের স্ট্রাকচার। Sir, do you have the notes for each like function? Because like মানে সুডো কোড স্ট্রাকচার Yes, sir. yes, Very sir. much needed, sir. Very much. অ্যাকচুয়ালি নোট করিনি, বাট যদি বলেন যে লাগবে সো আমি তখন আমি নোট করে দেবো, আমার টাইম লাগবে না বেশি, তো ইজি জিনিস। হ্যাঁ স্যার নোট করে দিবেন Sir, স্যার। note করেন, very important, sir. ওকে ঠিক আছে, আর নোট করে দেবো কিন্তু নোট করে নিব না, তাই তো? অলস কথা What, sir? সবগুলো সব অলস, লেজি। Sir, কেন স্যার? স্যার আমার 3টা সাবজেক্ট আছে স্যার। অনলি আচ্ছা আমি মেজনে ম্যাথ করছি, এখন আমার 4টা সাবজেক্ট স্যার। আমরা তো একসাথে 12টা সাবজেক্ট আনছি, 12 সাবজেক্ট, ক্যান ইউ ইমাজিন? বাংলা, এ লেভেল স্যার। বেঙ্গলি, হ্যাঁ বিলেবল, আই মিন এইচএসসি, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আইসিটি। ও স্যার আমার 10টা পেপার স্যার, বাট লাইক স্যার আমার 5টা সাবজেক্ট স্যার আমি। আচ্ছা, তো আমাদের হচ্ছে লুপের কাজ শেষ। নাই। এটা হচ্ছে আমাদের ওই যে কি যেন বলে আপনার অ্যারেয়ার ফাংশন, বাট ওই এই অ্যারেয়ার ফাংশন দেবো ডিফারেন্ট ক্লাসে। আজকে হচ্ছে জাস্ট আমরা একটা প্রবলেম সলভ করেই শেষ করে দেব। আচ্ছা স্যার, কোয়েশ্চেন পেপার থেকে? হ্যাঁ অবশ্যই কোশ্চেন পেপার থেকে। আচ্ছা, এটা ইভেন এটা মেজুন থেকে দেখব, ভ্যারিয়েন্ট আচ্ছা। 1 থেকে দেখি। Yes, sir. সরি নট, ও ইয়েস ঠিক আছে ঠিক আছে। Yes, sir. Look at the computer science for the first examination, sir. Question paper 21. Yes, sir. This is question paper May June S21. ওকে, এই যে দেখেন, Okay, sir. a student has been asked to create a simple guessing game program. This program will generate a random integer value between 1 and 1000. Goddamn. Okay. It will then repeatedly prompt the user to input an integer value until they input the randomly generated value. The student has written a structure in its description: randomly generate an integer value between 1 and 100 inclusive, prompt the user to input an integer value, output an appropriate message if the value input was too high, then repeat from step 2
and again output an appropriate message. If the value input was too low, then repeat again from step 2. And step 5 হচ্ছে output appropriate message if the value input was the same value that was randomly generated, then end the program. So how do we generate value? আমরা কেন জেনারেট করব? আপনি কোড করে দিবেন, আপনার ওখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আচ্ছা সেটা দেখাবো। তার আগে বলেন যে এটা কনসেপ্ট বুঝছেন কিনা? Yes sir, they're giving us. Yes sir. দেখেন Sir, isn't this for tomorrow? This is task for tomorrow. Task for tomorrow. কাউকে করি আশা আমি আর আমাদের মাথায় কিছু ঢুকতেছে না। এটা সিম্পল জিনিস, 5 মিনিটও লাগবে না, জাস্ট দেখে নেন। আচ্ছা 5 মিনিটও লাগবে না, খুবই সিম্পল জিনিস। আমাদের দেখেন মেইন থিমটা জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, মাথায় মানে প্রেশার নেওয়ার কিছু নাই। আপনার কিন্তু এখানে দেখেন, আপনার এখানে কোশ্চেন হচ্ছে যে আপনার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে কি র্যান্ডমলি হবে জেনারেট, অ্যান্ড আরেকটা হচ্ছে কি আপনি ইনপুট দেবেন। তো তাহলে আমরা ধরলাম যে জেনারেটেড ভ্যালুর জন্য হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে জেনারেটেড ভ্যালু, অ্যান্ড এখানে হচ্ছে কি আমাদের র্যান্ডমলি একটা ভ্যালু কি হবে জেনারেট হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা ভ্যালু ইনপুট দিব, গেজ ভ্যালু। কি ভ্যালু ইনপুট দিব? গেজ ভ্যালু। এখন দেখেন থিম হচ্ছে কি র্যান্ডমলি এখানে ভ্যালুটা কি হবে আমরা জানি না, কিন্তু একটা ভ্যালু কি হবে এখানে আপনার ক্রিয়েট হবে, অ্যান্ড আপনাকে হচ্ছে ওটা গেস করতে হবে। এখন আপনি কত করবেন গেস, সেটা হচ্ছে আপনি এখানে ইনপুট দিলেন। সো ধরেন যে আপনি এখানে দিলেন ইনপুট হচ্ছে 56, অ্যান্ড ধরে নেন যে আপনার এখানে হচ্ছে র্যান্ডমলি আপনার আসছে 78, কিন্তু আপনি কিন্তু জানেন না যে আপনার এখানে কত আসছে, জাস্ট ধরে নেন 78 আসছে। তাহলে আমাদের টাস্ক কিন্তু 3টা। আমাদের টাস্ক 3টা কি কি, এই যে এখানে বলেই দিছে যে আপনার যদি ভ্যালু যদি একবার হাই হয় আর যদি লো হয় আর নাহলে যদি সেম হয়, মানে আপনি যে ভ্যালুটা হচ্ছে আপনি ইনপুট দিবেন সেটা। তার মানে গেস ভ্যালু যদি জেনারেটেড ভ্যালু থেকে কি হয় গ্রেটার দেন হয়, জেনারেটেড ভ্যালু থেকে যদি গ্রেটার দেন হয় তখন আমরা কি আউটপুট দিব, ইনপুট ইজ টু হাই। আবার গেস ভ্যালু যদি জেনারেটেড ভ্যালু থেকে কি হয় লেস হয়, মানে আপনি যে ভ্যালুটা দিছেন ইনপুট সেই ভ্যালুটা যদি কি হয় ছোট হয়, তখন আমরা কি বলবো ইনপুট ইজ টু লো। অ্যান্ড বাই এনি চান্স যদি আপনার গেস ভ্যালু যদি আপনার এই ভ্যালু থেকে যদি আপনার যদি হয়ে যায় ইকুয়াল, সো দেন আমরা চেক করবো কি এখানে বসে একটা এই অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ যে বলছে আউটপুট অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ। সো আমি বলতে পারলাম যে নাম্বার গেস্ট সাকসেসফুলি, নাম্বার গেস্ট সাকসেসফুলি। ক্লিয়ার? থিম কিন্তু এইটুকু, এছাড়া কিছু না। অ্যান্ড তখনই কি হবে আমাদের কিন্তু এইটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই আপনি কিন্তু এখানে কিন্তু আপনাকে মাল্টিপল টাইম কিন্তু কি আপনাকে মানে ওই ইনপুট দিতে হবে, আপনাকে কিন্তু মাল্টিপল টাইম কিন্তু আপনাকে এখানে ইনপুট দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কি আপনি অ্যাকচুয়াল ভ্যালু আপনি গেস করতে পারতেছেন। বুঝতে পারছেন? sir. But or a range দিছে না sir, 1 to 100 দিয়ে দিছে। ক্লিয়ার? Yes sir. এবার চলে আসেন দেখেন মেইন থিম। Just a minute, not a minute, just 10 seconds. 1 2 3 4 5 6 7 8 9 10. How fast? Well, women count fast. Yes, women are always fast. That's good. Yes, I mean. আচ্ছা, সো দেখেন তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি, র্যান্ডমলি হচ্ছে একটা ভ্যালু আমরা কি করব জেনারেট করব। সো দেখেন আমরা এটা কীভাবে করি। সো আমরা বললাম যে জেনারেটেড ভ্যালু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আমরা যেখানে হচ্ছে আমাদের এই র্যান্ডম ভ্যালু স্টোর করব। অ্যান্ড পাইথনে হচ্ছে আমরা এই কাজটা করি, র্যান্ডম একটা ফাংশন আছে, কি ফাংশন আছে, র্যান্ডম ফাংশন, অ্যান্ড এখানে লিখি র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, র্যান্ড ইন্ট এটা লিখতে হয়, এখানে লিখতে হবে 1,100, এটা হচ্ছে মানে রেঞ্জের ভিতরে। হ্যাঁ এটা এখানে হচ্ছে এটা লিখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা করব এইটা লেখার আগে হচ্ছে আমাদেরকে উপরে বলতে হবে ইম্পোর্ট র্যান্ডম, কারণ এই র্যান্ডম এই ফাংশনটা হচ্ছে আপনাকে ইম্পোর্ট করতে হবে। যদিও আপনাকে ছোট করে আপনার এটা আপনাকে লিখতে হবে না, বাট এখানে পাইথন লিখতে হয়। তাই এখন জাস্ট So what is radiant?
রেডিয়েন্ট না, এটা হচ্ছে র্যান্ডম ইন্টিজার, শর্টকাট র্যান্ডম ইন্টিজার, বুঝতে পারছেন? So when should we use this? আপনাকে এটা ইউজ করতে হবে না, এইখানে আপনাকে জাস্ট হচ্ছে র্যান্ডম ফাংশন আপনাকে ইউজ করলেই হচ্ছে। এটা আমি যখন দেখবো শুরু তখন তখন বুঝতে পারবেন, ইজি জিনিস, প্যানিক হওয়ার কিছু নেই। এখন দেখেন আমি জাস্ট সিম্পলি বললাম প্রিন্ট দিয়ে বললাম যে জেনারেটেড ভ্যালু, আমি এটাকে প্রিন্ট করলাম। এবার দেখেন আমি এটাকে রান করি, দেখেন এখানে কত আসছে 27 র্যান্ডমলি জেনারেটেড। আমি রান করলাম এগেন, এবার কত আসছে 34। সো প্রত্যেকবার কি হচ্ছে র্যান্ডমলি জেনারেট হচ্ছে। এগেন রান করলাম কি আসছে 11, এগেন রান করলাম কি আসছে 58। সো র্যান্ডমলি জেনারেট হচ্ছে উইথিন 1 and 100, বুঝতে পারছেন? ক্লিয়ার? Yes. এইবার So can you do 1 and 1000? হ্যাঁ 1 to 1000? হ্যাঁ কোশ্চেন সেটাই পেপার, তো। কোশ্চেন পেপার তো হ্যাঁ কোশ্চেন পেপারে বলছি তো, এই যে বিটুইন 1 and 1000, ও সরি 100 1000, তাই হ্যাঁ করতে পারেন, এখানে লিখে দেন 1000, তাইলে So হচ্ছে 10,000? হ্যাঁ করা যাবে, করেন, বলে দেন 10,000, 100,000? 100,000, হ্যাঁ আমরা যদি ফাঁকা রাখি স্যার, হ্যাঁ যদি ফাঁকা রাখি না, দেখেন রেস রান করেন, হবে না তো, আপনাকে তো ভ্যালু বলতে হবে। আপনি 5 দেন, ইনফিনিটি ভ্যালু কি 1,5 দেন, 3, 3 হ্যাঁ দেন, 2 দেন, 1,2, হ্যাঁ তখন 2 আসবে না স্যার, হ্যাঁ দেখেন একবার 2, একবার আবার 2 আসছে, আবার 2, আবার 2, আবার 1, আবার 1, এগেইন 2, আবার 2। সো র্যান্ডম ভ্যালু। স্যার আচ্ছা প্রবাবিলিটি তো 2 বেশি আসছে কেন স্যার? সেটা হচ্ছে র্যান্ডম, নো কোয়েশ্চেন, ইউ হ্যাভ নো রাইট টু আস্ক এনি কোয়েশ্চেন কজ ইট ইজ র্যান্ডম। আচ্ছা যাই হোক, সো তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি, আমরা র্যান্ডমলি একটা ভ্যালু আমরা এখানে কি করলাম, ক্রিয়েট করলাম, বাট আমরা জানি না ভ্যালুটা কত। এইবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন কোথায় যাব, লুপে যাব। লুপটা আমরা কি নেব, আমরা অবশ্যই হোয়াইল লুপ নেব। অ্যান্ড হোয়াইল লুপ নিয়ে হচ্ছে আমরা আমাদের দেখেন আমাদের এখানে কোশ্চেনে কি বলছিল, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ আছে ইফ দ্য ভ্যালু ইনপুট ওয়াজ দ্য সেম ভ্যালু, মানে আপনার গেস ভ্যালু যদি সেম হয় অ্যান্ড তখনই কি হবে, আমাদের প্রোগ্রাম কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সো তাহলে আমরা কিন্তু হচ্ছে এই কোথায় গেলাম, তাহলে এইখানে হচ্ছে আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের গেস ভ্যালু ইয়েটা বলবো যে গেস ভ্যালু ইনপুট ইন্টিজার। আচ্ছা তার আগে হচ্ছে আমাদের উপরে বলতে হবে গেস ভ্যালু ইজ ইকুয়াল টু 0, গেস ভ্যালু ইকুয়াল টু কি বলবো এখানে 0 বলবো। দেন হচ্ছে এখানে বলবো গেস ভ্যালু ইজ নট ইকুয়াল টু জেনারেটেড ভ্যালু, মানে কি যতক্ষণ না পর্যন্ত গেস ভ্যালু আর জেনারেট ভ্যালু কি আমাদের কি হচ্ছে ইকুয়াল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপের মধ্যে থাকবো। দেন হচ্ছে আমরা এবার চেক করব ইফ দ্য ভ্যালু ইজ গ্রেটার, না আমরা হচ্ছে আগে ইনপুট নেব, আগে আমরা কি করব, আমরা গেস ভ্যালুটা ইনপুট নেব না, হ্যাঁ গেস ভ্যালুতে ইনপুট নেব। সো তাহলে গেস ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টিজার অ্যান্ড দেন ইনপুট, অ্যান্ড বললাম যে ইনপুট সরি এন্টার ইয়োর গ্যাস। এইবার হচ্ছে আমরা কন্ডিশন চেক করব, ইফ গেস ভ্যালু গ্রেটার দেন জেনারেটেড ভ্যালু, যদি এটা ম্যাচ করে দেন কি বলবো, প্রিন্ট ইনপুট ইজ টু হাই। again if guess value less than generated value then কি বলবো, print input is too low, and এরপর চেক করব কি ফাইনালি if guess value is equal to generated value then print দেব কি ডাবল ইকুয়াল দিয়ে রাখবে কেন স্যার? কন্ডিশনে যখন চেক করব তখন ডাবল ইকুয়াল দিতে হবে, মানে যদি ভ্যালু যদি আপনার ইকুয়াল যদি হয় তখন ওইটাকে যখন আমরা কন্ডিশন ইউজ করব তখন আপনাকে এখানে ডাবল ইকুয়াল দিতে হবে। আচ্ছা, আর শুরু করবে তো একই এরো, মানে এই যে এখানে আচ্ছা স্যার অ্যাসাইনমেন্ট যখন করব তখন হচ্ছে সিঙ্গেল ইকুয়াল। তাহলে প্রিন্ট এখানে কি বলবো, নাম্বার গেসড সাকসেসফুলি, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। রান করি, কি বলতেছে এন্টার ইয়োর
গেস। সো আমি দিলাম হচ্ছে ফার্স্টে 1। ও সিরিয়াসলি কি স্যার? নাম্বার গেস সাকসেসফুল, একবারে হয়ে গেছে, ওয়াও। আচ্ছা এগেন রান করি, এবার দিলাম 5। না, ইনপুট ইজ টু হাই। স্যার ও আপনি সরি, দিয়েছেন 1 2। এটা তো 1,2 দেয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি কি অবস্থা, তাই বলি এত সহজে তো গেস হওয়ার কথা না। 100। ওকে নাও রান করি। 67 67, ওকে 67। ইনপুট লো হয়ে গেছে, সো আপনাকে আরো হাই 34 করতে হবে। লো হয়ে গেছে ইনপুট, আরো হাই করতে oh হবে। oh sir 94 94, ওয়াও নাইস, inshallah so yes গেস সাকসেসফুল। ওকে, সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গেম, বুঝতে পারছেন? ক্লিয়ার Yes, এটা? sir. সো রাইট না হচ্ছে এখন আপনাকে এইটাই জাস্ট সুডো কোডে কনভার্ট করতে হবে। কি করব? সো আমাকে মাস্ট বি আগে ডিক্লেয়ার কিন্তু করতে হবে। সো ডিক্লেয়ার জেনারেটেড ভ্যালু অ্যান্ড গেজ ভ্যালু আর অল ইন্টিজার। জেনারেটেড ভ্যালু অ্যান্ড গেজ ভ্যালু আর অল ইন্টিজার। অ্যান্ড দেন হচ্ছে আমরা গেজ ভ্যালু, সরি আমরা হচ্ছে এখন কী করবো, ভ্যালু জেনারেট করবো। সো শুরু করে কী লিখবো, যে জেনারেটেড ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টিজার একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা লিখবো র্যান্ডম। কি লিখবো? র্যান্ডম। র্যান্ডমের এখানে লিখবো হচ্ছে 100। কি লিখবো? 100। 100 এর পরে সামনে একটা +1 দিব, এটা হচ্ছে রুল। কেন প্লাস 1 কি স্যার? প্লাস 1 কি ওই বিগিনিং? হ্যাঁ, বিগিনিং এর জন্য। আচ্ছা এখন So will it be always +1? হ্যাঁ, So will it always be +1? অলওয়েজ অলওয়েজ No, অলওয়েজ। না স্যার তাহলে বুঝবো কেন সো স্যার? আপনার যদি হয়, যদি এখানে বলে যে আপনার 5 to 100, তাহলে এখানে কি হবে 5। আচ্ছা এই সো জাস্ট সিম্পলি মাথায় রাখেন, কারণ এখানে আপনার কোশ্চেনে কখনো রকম 5 to 100 আসবে না, অলওয়েজ হয় 1 to 10, না 1 to 50, না 1 to 100, 1 to 5 এরকম আসবে। সো যদি আসে লাইক 1 to 5 যদি আসে, তাহলে তখন এখানে কি হবে, র্যান্ডমে এখানে 5 আর ওখানে +1। যদি আসে আপনার 1 to 50, তাহলে এখানে কি হবে, র্যান্ডমে এখানে 150 ওখানে +1। বুঝতে পারছেন? আচ্ছা ওকে, সো এটা মাথায় রাখতে হবে। এইবার হচ্ছে আমাদের এই বাকি টাস্কগুলো তো জাস্ট অ্যাজ ইট ইজ সেম থাকবে, জাস্ট আমরা এখানে কপি পেস্ট করে এটাকে চেঞ্জ করে দিব। গেজ ভ্যালু এখানে কি বলবো, লেফট অ্যারো সাইন। ওয়াইলের এখানে কি বলবো, ক্যাপিটাল ক্যাপিটাল। এটা হবে নট ইকুয়াল টু, সো নট ইকুয়াল টু সাইন, এখানে কি লিখবো, ডু। এখানে গেজ ভ্যালু আমরা তো এটা তো আমরা ইনপুট নিচ্ছি। সো এখানে দেখেন আমরা কিন্তু এই অলরেডি তো আমরা এখানে কি করছি, ডিক্লেয়ার করছি। হ্যাঁ সো স্যার এখানে জাস্ট খালি আমরা এখন দিব আউটপুট দিয়ে, এটা বলে দেয় এন্টার ইউর গেস অ্যান্ড দেন ইনপুট গেস ভ্যালু। এবার হচ্ছে এখানে ইফ দিয়ে চেক করতেছি, সো ইফ ক্যাপিটালে অ্যান্ড দেন এখানে আন্ডার যে দেন প্রিন্টটাও যাবে এটার আন্ডারে। সো প্রিন্টের জায়গায় স্যার ইনপুট কি, হ্যাঁ স্যার আউটপুট কি ইনপুটের পরে যাবে না? না না না, আউটপুট তো আগে, দেন ইনপুট। ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার, তারপর আউটপুট, দেন ইনপুট। আচ্ছা দেন এটাকে আমরা শেষ করবো এন্ড ইফ দিয়ে, দেন অ্যাগেন ইফ, দেন গেস ভ্যালু এখানে নো কোলন, দেন এটার আন্ডারে যে দেন প্রিন্ট যাবে দেনের আন্ডারে, অ্যান্ড প্রিন্টের এখানে আউটপুট, এখানে নো ব্র্যাকেট। দেন এগেন এখানে আবার ইফ ইন ক্যাপিটাল, দেন এখানে নো, ও হ্যাঁ সুডো করে হচ্ছে আবার আপনার এখানে একটাই হবে ইকুয়াল, এটা মাথায় রাখবেন। দেন হচ্ছে এখানে ইফের আন্ডারে যে অ্যান্ড দেন এখানে প্রিন্টের জায়গায় আউটপুট। ও আবার এন্ড ওয়াইল, তার আগে এন্ড ইফ আমরা এটাকে এখানে করিনি, ক্লোজ করিনি এন্ড ইফ দিয়ে, এন্ড ইফ অ্যান্ড দেন এই ইফটাকে আমরা ক্লোজ করব এন্ড ইফ দিয়ে, অ্যান্ড দেন এন্ড ওয়াইল। দিস ইজ এগুলো কি আরো কমপ্লেক্স না স্যার সুডো কোড? কই কমপ্লেক্স, আরো বড় তো? কই বড়, মানে এটা কি লাগছে কমপ্লেক্স লাগছে তাই? না না, কোডিং সিম্পল স্যার, কিন্তু সুডো কোড অনেক বড়। একটু তো বড় তার বড় লাভ করতে কি হবে। স্যার? কি লাভ কি? সুডো কোড লাভ কি স্যার, বুঝি না স্যার। হোয়াটস দ্য সুডো কোড বেনিফিট? হচ্ছে এটা হচ্ছে আপনার ফর বেসিক আন্ডারস্ট্যান্ডিং। কারণ দেখেন এই কোডটা হচ্ছে, মানে এই কোডটা দেখে কিন্তু এখন ধরেন যে আপনার আপনি হচ্ছে লাইক পাইথন এক্সপার্ট, লামিজ হচ্ছে আপনার জাভা এক্সপার্ট, আতিফ হচ্ছে C++ এক্সপার্ট, ধরেন যে
নাইম স্যার হচ্ছে আপনার সি শার্প এক্সপার্ট, আমি হচ্ছে জাভা স্ক্রিপ্ট এসে। এখন মনে করেন যে এক একজন হচ্ছে আপনার এক একটা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, কিন্তু এইটা দেখে কিন্তু যেই ল্যাঙ্গুয়েজে আপনার করুক না কেন সে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু কি আপনার কনভার্ট করতে পারবে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সুডো কোড, মানে উডো কোড মানে হচ্ছে আপনার র কোড, র কোড। কি তাহলে ক্লিয়ার? Yes, Yes. sir. আতিফ বুঝতে পারছেন? So answer Yes. কি লিখছে স্যার? হুম, অ্যান্সারে কি লিখছে? অ্যান্সার চলেন দেখি। অ্যান্সার আমি এটা শিওর যে আপনার ওরা হচ্ছে ওই ইউজ করতে পারে, রিপিট আনটিল মেবি। Sir, if I use if instead of repeat until, will I lose marks? হুম, বুঝিও? Will I lose marks? ও না না না, না এটা ঠিক। ওরা হচ্ছে এখানে করছে আপনার সেপারেট লাইন, সো আমার তো দোকানে সেপারেট লাইন করা, আমরা সেম লাইনে So করব। why is the plus one out of the bracket? ও হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, এটা হচ্ছে আউট অফ দ্য ব্র্যাকেটই হবে, ঠিক আছে, এটা আউট অফ দ্য ব্র্যাকেটই হবে, এটা বলা হয়েছে আউট অফ দ্য ব্র্যাকেট, ঠিক আছে। দেন ওর এখানে রিপিট আনটিল, এটা তো সেম হবে, So rand use করছে instead of random. সমস্যা নেই, র্যান্ড ইউজ করলে হবে, র্যান্ডম ইউজ করলে হবে, কারণ র্যান্ডম হচ্ছে আমরা করছিলাম ওই ইয়েতে করছিলাম, ও লেভেলে করছিলাম, র্যান্ডম ইউজ করা যাবে, সমস্যা নেই। So আমার rand করছিলাম না র্যান্ডম করছিলাম, ও লেভেলে আমি করছিলাম র্যান্ডম। রিপিট কেন স্যার? রিপিট আনটিল নিছে, সমস্যা কি? রিপিট আনটিল তো করতে পারেন, আবার এই যে আপনি এই হোয়াইল লুপতেও করতে পারেন, একই জিনিস। এখানে দেখেন, এখানে ওরা কি বলছে যে ওরা করছে রিপিট, তারপর হচ্ছে আপনার একটা গেস ভ্যালু ওরা এখানে ইনপুট নিচ্ছে, দেন যে কন্ডিশন চেক করতেছে যদি এটা হয়, যদি এটা হয়, অ্যান্ড দেন আছে কি বলছে আনটিল, যতক্ষণ না পর্যন্ত কি আপনার গেস ভ্যালু আর জেনারেটিভ ভ্যালু সেম হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কি আপনার এই লুপটা চলতে থাকবে, অ্যান্ড দেন ফাইনালি কি বলবে আপনার নাম্বার গেস্ট সাকসেসফুলি। স্যার রিপিট কি আরো ইজি না স্যার? হুম, রিপিট ইজ মোর ইজি অ্যাপ্রোচ। আপনার কাছে যদি আপনার যদি লাগে ইজি, সো আপনি করবেন রিপিটে, যার কাছে যেটা আপনার লাগে ইজি, আচ্ছা ইটস আপ টু ইউ, কারণ আপনাকে তো কোশ্চেন তো বলে দেয়নি যে আপনি কীভাবে করবেন, এটা হচ্ছে ইটস আপ টু ইউ, ঠিক আছে? আচ্ছা হুম, এইটাই। 8 মার্ক। 8 মার্ক, ইয়েস 8 মার্ক। ওকে, তাই কি আমরা তাহলে আজকে ক্লোজ করতে পারি, এন্ড হচ্ছে আমি ভিডিও